ওকে, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি হলাম তোমাদের পুষ্কর দা এন্ড আমি আবার চলেছি সেট থ্রির একটা নতুন লেকচার নিয়ে। তো সেট থ্রির আজকে কত নম্বর লেকচার? আজকে লেকচার হচ্ছে আমাদের 3 নম্বর। আমি ভুলে গেছিলাম কত নম্বর লেকচার। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের সেট থ্রির 3 নম্বর লেকচার এন্ড আজকে আমরা করবোটা কি? আজকে আমরা করবো, তোরা দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে ইন্টারভাল। ওকে, লেট মি সিলেক্ট দ্য পেন। ওকে, আজকে আমরা করবো যে ইন্টারভাল, ভেন ডায়াগ্রাম এন্ড হচ্ছে অপারেশন অন সেটস। তাহলে কি কি করবো? ইন্টারভাল তিনটে টপিক আজকে করবো, যদি এটা আমরা লাগবো তিনটে টপিক করবো। ইন্টারভাল, ভেন ডায়াগ্রাম আর কি অপারেশন অন সেটস। আগের দিনকে মনে হয় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এত দূর করেছিলাম, লাইক সাবসেটস আর টাইপস অফ সেটস, এগুলো আমরা আগের দিনকে করেছিলাম। আজকে হচ্ছে আমরা এই পুরো টপিকটা কভার করবো। হচ্ছে এটা আমরা পুরো কভার করবো কোথায়? লেকচার নাম্বার 3-তে। বোঝা গেল? এটা হচ্ছে আমরা পুরোটা কোথায় কভার করবো? লেকচার নাম্বার 3-তে আমরা আজকে লেকচারে কভার করবো। এন্ড তারপরে হচ্ছে লজ অফ অ্যালজেব্রা, এই শুধু একটাই আমরা কিন্তু লেকচার নাম্বার 4-এ কভার করবো। এন্ড এইটা হচ্ছে আমাদের 5-এ থাকবে। ওকে, মানে লজ অফ অ্যালজেব্রা অন সেটস এটা 4 নম্বর থাকবে, এটা 5 নম্বর, এই দুটো মিলিয়ে মনে হয় 5 নম্বর হবে, এই দুটো মিলিয়ে 5 নম্বর। এন্ড শুধু ওয়ার্ড প্রবলেমটা হচ্ছে 6 নম্বর। 6টা লেকচারে কিন্তু আমরা পুরো সেট থ্রি শেষ করছি। 6টা লেকচার মানে অনেক লেকচার, এক একটা লেকচার 1 ঘন্টা করে, মানে অন অ্যান অ্যাভারেজ তুই কিন্তু 6 থেকে 6.5 ঘন্টা বা ম্যাক্সিমাম 7 ঘন্টা হতে পারে। তো ম্যাক্সিমাম 7 ঘন্টায় কিন্তু পুরো সেট থ্রি কিন্তু তুই কভার করতে পারছিস। ওকে, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। মানে তুই যদি পুরো একটা পাঞ্চ দেখিস, একটা প্যাকেজ, সেট থ্রি একটা প্যাকেজ কি পুরো 7 ঘন্টা তুই কভার করতে পারছিস। এরপরে যেটা করবো, মানে 7 নম্বর লেকচার বা 6 নম্বর লেকচারের পরে যেটা হবে সেটা হচ্ছে যেই মেইনস এর যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, ফর এক্সাম্পল 10 ইয়ার্স এর কোশ্চেন বা 15 ইয়ার্স, 15 ইয়ার্স তো হবে না, 10 বা 5 ইয়ার্স এর কোশ্চেন কিন্তু আমরা সলভ করবো যেই মেইনস এর। ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ইন্টারভাল নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, আগের দিনকে সমস্ত প্রকারে বলেছিলাম, আজকে ইন্টারভাল নিয়ে ডিসকাস করছি। ভালো করে শো, ইন্টারভালটা কি তুই আমাকে একটা কথা বল। সাপোজ ইন্টারভাল হোক যাই হোক, জাস্ট একটা নাম। সেট থ্রি পড়ছি মানে সবকিছু একটা কি হবে? সেট হবে। ভালো করে শোন, আমি না একটা সেট কনসিডার করছি এ। হুম, আই থিঙ্ক ভিজিবল। আমি একটা সেট সেট কনসিডার করছি, সেটা হচ্ছে এ। আমি কি করছি? আমি বলছি এই এটার মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বার আছে। কি বললাম? আমি এটার মধ্যে যে সেই সমস্ত রিয়েল নাম্বার, মানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সাচ দ্যাট আমি কি বলছি? আমি দুখানা এলিমেন্ট তুলছি। ভালো করে শোন, আমি দুখানা এলিমেন্ট তুলছি এ আর বি। এটা আরবিটারি একটা এলিমেন্ট। আরবিটারি এলিমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট তুই তুলতে পারছিস। বাট যেহেতু এরা রিয়েল নাম্বারে আছে, ভালো করে শোন, যেহেতু এরা রিয়েল নাম্বারে আছে, তার মানে এদের মধ্যে একটা অর্ডারিং রিলেশন থাকবে। মানে কে ছোট কে বড় বলতে পারবো। আমি আমার সুবিধা মতো বলছি যে আমি ধরে নিচ্ছি যে এর থেকে বি ছোট, এই রিলেশনটা যেন হোল্ড করে। ওকে, আমি এমন দুটো নাম্বার তুললাম, যাদের মধ্যে একটা ছোট একটা বড়, এই জিনিসটা কনসিডার করছি। এবার তুই বল, তুই যে কোনো দুটো নাম্বার তুলছিস, তাদের মধ্যে একটা ছোট একটা বড়। সাপোজ আমি তোকে নাম্বার লাইনে দেখাই। সাপোজ একটা বলি 1 তুললি, একটা বলছি 2 তুললি। হ্যাঁ, এবার 1 আর 2 এর মাঝখানে কোনো না কোনো সংখ্যা থাকবে। ইনফ্যাক্ট 1 আর 2 এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস বা সংখ্যা আছে। তো এই সংখ্যাগুলোকে আমি যদি একটা সেটের মধ্যে বন্দি করে দিই, মানে এই সমস্ত সংখ্যা, আমি সেই সমস্ত সংখ্যার কথা বলছি যেগুলো 1 এর আর 2 এর কি মাঝে আছে। তাহলে আমি লিখছি কিরকম ভাবে, দেখ, x বিলংস টু r, আমি যেহেতু সংখ্যা মানে আরবিটারি এলিমেন্ট ধরেছি a আর b, আমি বলছি সাজ দ্যাট এখানে কন্ডিশনটা কি হবে? a লেস x লেস b। ওকে, ভালো করে শুন, আমি সেই সমস্ত এক্স গুলোকে এই সেটটার মধ্যে রাখছি, সেই সমস্ত এক্স গুলোকে এই সেটটার মধ্যে রাখছি, যার জন্য কিন্তু এই কন্ডিশনটা ঘটছে যে এ লেস এক্স লেস বি। এ হচ্ছে মানে এর থেকে এক্সটা বড়, বাট বি এর থেকে এক্সটা ছোট। মানে এক্সাম্পল এটা এই হিসাবে দেখ, আমার এই ওয়ানটা আমার এ হচ্ছে, আর এই টুটা আমার কি হচ্ছে? বি হচ্ছে না। এই ওয়ানটা আমার এ হচ্ছে, টুটা বি হচ্ছে। তাহলে এইখানে যে মাঝামাঝি যে সংখ্যাগুলো আছে, সাপোজ বললাম মাঝামাঝি একটা সংখ্যা কি রে? মাঝামাঝি একটা সংখ্যা হচ্ছে 1.5। এই 1.5টা অ্যাকচুয়ালি 1 আর 2 এর মাঝখানে আছে। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে কিন্তু আমরা এই সেটটার মধ্যে রাখছি। এই সেটটাকে যে বলছি, এই সেটটাকে আমরা কি বলছি? এই সেটটাকে আমরা বলছি ওপেন ইন্টারভাল। এটা একটা সেট, বাট এটাকে আমরা কি বলছি? একটা ওপেন ইন্টারভাল বলছি। বোঝা গেল আমি কি বলতে চাইছি? আচ্ছা, তাহলে দেখেন ওটাই লেখা আছে যে ফর এনি টু নাম্বারস এ এন্ড বি, এ আর বি যে কোনো দুটো নাম্বারের জন্য, উইথ কন্ডিশন দ্যাট এ লেস বি, মানে এর থেকে বিটা বড় হচ্ছে, লেট আস ডিফাইন আ সাবসেট। আমরা একটা সাবসেট ডিফাইন করছি অফ আর এর। স্বাভাবিক ব্যাপার না, আর হচ্ছে তো রিয়েল নাম্বার। আর কোশ্চেন আরটা কি? আর হচ্ছে তো সমস্ত রিয়েল নাম্বার। আর এইখানে যে এলিমেন্ট গুলো পাবি সেগুলো রিয়েল নাম্বারের এলিমেন্ট, তাহলে সেইগুলো আলটিমেটলি সাবসেট হয়ে যাবে। ওকে, কারণ আমি তো এটা দিয়ে পুরো রিয়েল নাম্বার তৈরি করছি না, এটা দিয়ে পুরো রিয়েল নাম্বার কি তৈরি করছি না, এটা জাস্ট রিয়েল নাম্বারের একটা কিছু এলিমেন্ট। যেমন 1 আর 2 এর মাঝখানে যে এলিমেন্ট গুলো আছে, ওকে, তারপর শোন, 1 আর 2 এর মাঝখানে যে এলিমেন্ট গুলো আছে, 1 আর 2 এর মাঝখানে যে এলিমেন্ট গুলো আছে, এইটুকুনি এলিমেন্ট আছে। বাট রিয়েল নাম্বারে তো এখানে মাইনাস ইনফিনিটি আর এইদিকে কি প্লাস ইনফিনিটি, সমস্ত নাম্বারই হতে পারে, তাই না? সমস্ত নাম্বারই হতে পারে। তো আমি জাস্ট এইটুকুনি তুলছি না, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে? সাবসেট অফ রিয়েল নাম্বার। ওকে, আর কিছুই না। তাহলে সেই সমস্ত এটা ডিফাইন একটা সাবসেট করছি, যেটা কিরকম ভাবে ডিফাইন করছি?
x belongs to r যার জন্য a less x less b, ওকে, x belongs to r যার জন্য a less x less b, এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল ab, ওকে, এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল ab। এবার ভালো করে শোনো, আমি যেটা বলার চেষ্টা করছি কি হচ্ছে জিনিসটা, তুই এর গ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউটা দেখ, এইটা হচ্ছে তোর পুরো রিয়েল নাম্বার, ওকে, এটা যদি তোর কাছে রিয়েল নাম্বার হয় তাহলে এই দিকে নিশ্চয়ই তোর মাইনাস ইনফিনিটি থাকবে, সেম ভাবে এইদিকে নিশ্চয়ই তোর কাছে কি থাকবে, প্লাস ইনফিনিটি থাকবে, তাই ব্যাপার, ওকে, এদিকে তোর কাছে প্লাস ইনফিনিটি আর কি মাইনাস ইনফিনিটি থাকবে। তুই একটা নাম্বার নিলি a, তুই একটা নাম্বার নিলি b, ওকে, এর থেকে b বড় মানে এরকম কন্ডিশনটা হোল্ড করবে। এবার এইখানে যে এক্সটা আছে না, এই যে এক্সটা আছে, এই এক্সটার একটা স্পেসিফিকেশন আছে যে এর থেকে বড় কিন্তু b এর থেকে ছোট, বাট এক্স্যাক্টলি a হবে না। এক্স্যাক্টলি a হবে না কি করে বুঝছি, এই কন্ডিশনটা থেকে বুঝছি a লেস x, a লেস x মানে এক্সটা এর থেকে বড়, মানে এক্স্যাক্টলি a হবে না। যদি কোনো জায়গায় a লেস ইকুয়াল টু x থাকতো, এটা মানে কি হয় তোরা জানিস, এটা মানে হচ্ছে a থেকে a বা এর থেকে বড়, এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, এটা লেস দ্যান অর ইকুয়াল টু, এটা হচ্ছে শুধু লেস দ্যান, মানে এর থেকে এক্সটা বড়, জাস্ট বড়। মানে সাপোজ এক্সটা তুই যদি এটা 1 হয় তাহলে এক্সটা তোর কি হতে পারে 1.0001 হতে পারে, বাট এক্স্যাক্টলি 1 হবে না, 1 থেকে জাস্ট বড়, 1 থেকে জাস্ট বড় এই টাইপের এলিমেন্ট গুলো হতে পারে, বা 1.1 হতে পারে, বোঝা গেল, বা 1.1 কোটি জিরো করে একটা 1 দিলি, সেটাও কিন্তু এর থেকে বড়, মানে 1 এর থেকে বড়, বাট এক্স্যাক্টলি কি 1 নয়, ওকে, বোঝা গেল। এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে a লেস x, ওকে। আচ্ছা, তাহলে এইখানে যদি a লেস x হয়, আমি এটা কি করছি বলতো, এটাকে না ওপেন করছি এরকম ভাবে, এই জায়গাটাকে, সরি, এই জায়গাটাকে আমি কি করছি, ওপেন করছি। ওপেন মানে কি, এটা ওপেন মানে হচ্ছে এটা জাস্ট এটা নেব না, এরপর থেকে নেব, সেম ভাবে বিটাকেও কি করছি, ওপেন করছি, ওকে। এই ওপেনের সিগনিফিকেন্সটা কি, ওপেনের সিগনিফিকেন্সটা হচ্ছে যে আমি এটা এক্স্যাক্টলি নেব না, এরপর থেকে সমস্ত কিছু কিন্তু আমি নিতে পারি, ওকে। আচ্ছা, তাহলে আমি কি করছি, আমি এখান দিয়ে তুললাম, এখান দিয়ে গিয়ে কিন্তু আমি এক্স্যাক্টলি এই অবধি যাবো, ওকে। এইটা হচ্ছে তোর যেটা পেলাম, এটা হচ্ছে আমার a, b ইন্টারভাল, এটাকে আমরা ওপেন ব্র্যাকেট দিয়ে দিই। ওপেন ইন্টারভাল এই জন্যই বলা হয় কারণ এটাকে আমরা ওপেন ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করি বা নোটটা করি, ওকে। এই বিটা হচ্ছে তোর ওপেন ইন্টারভাল, বোঝা গেল ওপেন ইন্টারভাল জিনিসটা কি। তার ওপেন ইন্টারভাল হচ্ছে সেই সমস্ত এক্স এর কালেকশন, যার জন্য a লেস x লেস b হচ্ছে, আর a আর b এর মধ্যে যে কন্ডিশনটা হোল্ড করছে সেটা হচ্ছে আমাদের a থেকে b টা বড়, ওকে। এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। সেম ফর ক্লোজ ইন্টারভালে হবে কি, একই কন্ডিশন, বাট শুধু এখানে দেখ এই জিনিসটা এক্সট্রা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা কোনটা এক্সট্রা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা a লেস x, a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b, ওকে, a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b, মানে তুই যদি গ্রাফিক্যালি প্লট করিস, গ্রাফিক্যালি হচ্ছে তোর এটা a হচ্ছে এন্ড এটা b হচ্ছে, এইদিকে তোর থাকছে মাইনাস ইনফিনিটি, এদিকে থাকছে তোর কি প্লাস ইনফিনিটি, ওকে। আচ্ছা, যেহেতু এখানে a লেস দ্যান ইকুয়াল টু x আছে, তাই জন্য এটাকে আমি ক্লোজ করছি, ক্লোজ মানে এরকম ভাবে ইন্ডিকেট করছি, ওকে, মানে একদম ভরে দিলে। আগেরটা যেমন ছিল, আগেরটা যেমন ওপেন ছিল, আগেরটা এরকম ওপেন রেখেছিলাম, একটু ছোট করে আঁকতে পারিস, দেখতে ভালো লাগবে আর কি, ওকে। আচ্ছা, এটাকে ছোট করে আঁকতে পারিস, মানে এরকম করে একটা ছোট্ট করে গোল দিতে পারিস, ওকে। এটা কি করলাম, পুরোটা ভরে দিলাম। পুরোটা ভরে দেওয়ার মানেটাই কি, পুরোটা ভরে দেওয়ার মানেই হচ্ছে যে তুই এখান দিয়ে শুরু করে এই পুরোটাই নিতে পারবি, মানে এটা মানে হচ্ছে তুই এটাকেও নিতে পারবি প্লাস বিটাকেও নিতে পারবি এন্ড এ আর বি এর মাঝামাঝি পয়েন্টটাও নিতে পারবি। আর এখানে মানে হচ্ছে এ আর বি এর মাঝামাঝি যে কোনো পয়েন্ট নে, বাট এ আর বি নেওয়া যাবে না। ওপেন ইন্টারভ্যালে মানে কি, এ আর বি এর মাঝামাঝি যে কোনো পয়েন্ট নে, বাট কি এ আর বি কে নেওয়া যাবে না। আর ক্লোজ ইন্টারভ্যালে একটাই পয়েন্ট কি, যে এ আর বি এর মাঝামাঝি তো পয়েন্ট নিবি, তাছাড়াও তুই এ কেও নিতে পারবি বি কেও নিতে পারবি। তাহলে এখানে আমাকে একটা কনক্লুড করতে পারবি, আর নোট আকারে বলতে পারি যে কে কার সাবসেট আমাকে বলতে পারবি, মানে কোনটা বড় মনে হচ্ছে ওপেন ইন্টারভাল এবি আর ক্লোজ ইন্টারভাল এবির মধ্যে কোনটা বড় মনে হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের ক্লোজ ইন্টারভালটা বড় হচ্ছে। কেন, কারণ ওপেন ইন্টারভালের মধ্যে মাঝামাঝি সমস্ত পয়েন্ট নিচ্ছি, বাট ক্লোজ ইন্টারভালের মধ্যেও মাঝামাঝি সমস্ত পয়েন্ট নিচ্ছি, বাট ক্লোজ ইন্টারভালে আরো দুটো এক্সট্রা পয়েন্ট নিচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে এ আর বি আরো দুটো পয়েন্ট এক্সট্রা নিচ্ছি। তাহলে আমি কিন্তু বলতে পারি তো যে ক্লোজ বা এরকম বলে ওপেন ইন্টারভাল এবি এটা সাবসেট হবে কার বলতো, ক্লোজ ইন্টারভাল এবি, ওকে। ওপেন ইন্টারভাল এবি এর সাবসেট হবে অলওয়েজ কি ক্লোজ ইন্টারভাল এবি, এটা মনে রাখতে পারিস, বাট নরমাল ভিজুয়ালাইজেশনও কিন্তু করা যেতে পারে, ওকে ফাইন। এই হচ্ছে তোর ওপেন ইন্টারভাল আর কি ক্লোজ ইন্টারভাল। এবার আরেকটা কন্ডিশন যেটা কি, মানে আরো এখান দিয়ে জাস্ট বানানো যাবে, বলছে ওপেন ক্লোজ ইন্টারভাল। ওপেন ক্লোজ মানে কোনো একদিকটা ওপেন একদিকটা ক্লোজ, কোনো একদিকটা ওপেন একদিকটা ক্লোজ, এটাই ওপেন ক্লোজ ইন্টারভাল বলা হচ্ছে, ওকে। তারপরে শোনো,
কি বলছে সেই সমস্ত x বিলংস টু r যার জন্য a লেস x নিয়েছে, মানে দেখ এই সাইডটা দেখেছে ওপেন, এই সাইডটা লেস মানে শুধু ওপেন, আর এই সাইডটা আমি ইকুয়াল করে দিয়েছি, মানে এইটা শুধু দেখতে লাগবে অনেকটা ওপেন এ, বাট বি এর দিকটা ক্লোজ। মানে এই যে গ্রাফ আঁকিস মানে রিয়েল নাম্বারে প্লট করিস, এটা এ হবে এটা বি হবে, এর দিকটা ওপেন তো তার জন্য এটাকে আমি এরকম করে ওপেন করলাম, বাট বি এর দিকটা ক্লোজ মানে এইটা হবে। বোঝা গেল? বোঝা গেল আমি কি বলতে চাইছি? আচ্ছা দেখ, তাহলে এইটা হচ্ছে এরকম ভাবে হবে, এখান দিয়ে গিয়ে এই পুরোটা, ওকে এটা বোঝা গেল, এই ওপেন থেকে ক্লোজ অবধি গেল। ওকে আচ্ছা, আর যদি বলিস ক্লোজ ওপেন মানে কিছুই না, এই দিকটা ক্লোজ থাকবে এই দিকটা ওপেন থাকবে। ওকে মানে এ লেস দেন ইকুয়াল টু এক্স, এই দিকটা তো ক্লোজ থাকছে বাট এই দিকটা ওপেন থাকবে, এন্ড ডিনোট করব কি, যেহেতু এই দিকটা ক্লোজ তাহলে এই দিকটা ক্লোজ হবে বাট বি এর দিকটা ওপেন হবে। ওকে সেম ভাবে গ্রাফিক্যালি প্লট করিস তাহলে এটা হচ্ছে এ হবে, এটা হচ্ছে বি হবে, এই দিকটা তোর আচ্ছা তাহলে এই দিকটা ক্লোজ থাকছে তার জন্য এই দিকটা আমরা ক্লোজ দিলাম এন্ড এইখানটা গিয়ে ওপেন। ওকে আমরা ওপেন গেল, বোঝা গেল? এরকম ড্র করতে পারিস, ওরকম ভাবে ড্র করতে পারিস, জাস্ট নিজের বোঝার জন্য দরকার যে কোনটায় কি হচ্ছে। ওকে বোঝা গেল? এটা হচ্ছে ওপেন ক্লোজ আর ইন্টারভালের মধ্যে মোটামুটি জিনিস। ওপেনের জন্য জাস্ট মনে রাখবি যে টার্মিনাল যে পয়েন্ট গুলো বা সবচেয়ে লাস্ট পয়েন্ট গুলো, এই যেগুলো টার্মিনাল পয়েন্ট, এটা একটা টার্মিনাল পয়েন্ট, এটা টার্মিনাল পয়েন্ট, যে টার্মিনাল পয়েন্ট গুলো আছে মানে প্রান্তের যে পয়েন্ট গুলো আছে সেইগুলোকে ইনক্লুড হবে না কোথায়, ওপেন ইন্টারভাল। ওপেন ক্লোজের ক্ষেত্রে কি হবে, একটা ইনক্লুড হচ্ছে একটা এক্সক্লুড হচ্ছে, মানে যেমন এখানে দেখ এটা এক্সক্লুড হয়েছে বাট বিটা ইনক্লুড হয়েছে। ওকে সেম ভাবে তুই যদি দেখিস এখানে এটা ইনক্লুড হয়েছে বাট কি এটা না, এখানে যদি দেখিস এখানে এটা ইনক্লুড হয়েছে বাট বিটা কি এক্সক্লুড হয়েছে, মানে এটাতে একটা ক্লোজ একটা ওপেন, আগেরটা হচ্ছে একটা ওপেন একটা ক্লোজ, ব্যাপারটা এক। ওকে এই পুরো হচ্ছে ওপেন ক্লোজ ইন্টারভাল নিয়ে গল্প। এবার এখানে কিছুটা লেখা আছে পয়েন্ট, ভিজিবল, ইয়েস ভিজিবল। ভালো করে শোন কি বলতে চাইছে, বলছে তুই যদি রিয়েল নাম্বারকে ডিফাইন করতে চাস, সাপোজ তুই হচ্ছিস রিয়েল নাম্বারকে ডিফাইন করতে মানে আর, তুই হচ্ছিস আর কে ডিফাইন করতে চাইছিস তাই না, তুই আর কে ডিফাইন করতে চাস, দেখা যাচ্ছে কি আমার মনে হয় দেখা যাচ্ছে, এটাই দেখ, যদি আর কে ডিফাইন করতে চাস, আর মানে হচ্ছে সমস্ত নাম্বার, মানে তোরা ন্যাচারাল পড়েছিস, হোল নাম্বার পড়েছিস, ইন্টিজার্স, রেশনাল, ইরেশনাল, সবাইকে মিলিয়ে সমস্ত সেটকে মিলিয়ে যেটা হবে সেটা কি রিয়েল নাম্বার, রাইট? তো রিয়েল নাম্বারকে আমরা মানে ইন্টারভ্যালে কি করে লিখবো, রিয়েল নাম্বারকে ইন্টারভ্যালে লেখা হবে, এটা সময় লিখতে পারিস যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সিম্পল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওপেন। এবারে এখানে ওপেন কেন করলে, কারণ আমরা তো ইনফিনিটি চাই, সেটা নোটেশন, ইনফিনিটিটা নোটেশন, ইনফিনিটির এক্সাক্ট মানটা জানি না, যেমন বলিস 2,5 সাপোজ 2,5 সাপোজ এটাতে ক্লোজ দিলি এটাতে ওপেন দিলি, কথা বলছি। এবার এটাতে ক্লোজ বা ওপেন এটা দিতে, এটাতে ওপেন ক্লোজ দিতে পেরেছিস কেন, কারণ 5টা তুই জানিস, 5 অবধি পৌঁছাতে পারবি কোনোদিন। ওকে 5 অবধি পৌঁছাতে পারবি, তাই 5 নাম্বারটা এক্স্যাক্টলি জানি, তাই জন্য 5 এর আমরা ক্লোজ দিতে পারছি। বাট ইনফিনিটি কোনো নাম্বার নয়, ইনফিনিটি জাস্ট নোটেশন। ইনফিনিটি নোটেশনটা কি, মানে প্লাস ইনফিনিটি ক্ষেত্রে হয় যে তুই যত একটা বড় নাম্বার, মানে তুই যত একটা বড় নাম্বার জি বলবি, ওকে জি হচ্ছে অনেক বড় নাম্বার, আমি এমন একটা এম খুঁজে পাবো, ওকে তার দ্বারা আমরা বলতে পারি যে এমটা হচ্ছে বড় জি এর থেকে। এটা হচ্ছে ইনফিনিটির মানে তুই যদি বলিস অ্যানালিটিক্যাল ফর্ম, ইনফিনিটি অ্যানালিটিক্যাল ফর্ম মানে কি, তুই এমন, এটা বলা এখন মানে এটা কনটেক্সটের মধ্যে নয়, সত্যি কথা বলতে যারা বুঝতে পারছিস না ছেড়ে দিবি। জি গ্রেটার দেন জিরো মানে জি হচ্ছে এমন একটা পজিটিভ সংখ্যা, খুব বড়, যত তুই পজিটিভ ভাবি বড় তার থেকেও বড়, ওকে সেটা হচ্ছে জি। তার থেকেও মানে এই প্রত্যেকটা জি এর জন্য এটা মানে দেয়ার এক্সিস্ট, এটা মানে উল্টো ই, উল্টো ই মানে কি দেয়ার এক্সিস্ট, উল্টো ই মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট। ওকে তো এমন একটা এম পাবো যার জন্য কিন্তু এমটা বা জে থেকেও বড় হয়েছে, এটা বেসিক্যালি তোর ইনফিনিটির একটা সেন্স আমরা বলতে পারি। যাই হোক, তো আমরা রিয়েল নাম্বারকে ইন্টারভালে কিভাবে লিখবো, ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি কিন্তু লিখবো। ওকে নেক্সট হচ্ছে তোর যে জিরো ইনফিনিটি মানে আর প্লাস। আর প্লাস মানে কি, আর প্লাস মানে হচ্ছে তো সেই সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার, সেই সমস্ত এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গুলো কি গ্রেটার জিরো। ওকে আর প্লাসের মানে সেটের হয়ে রিপ্রেজেন্টেশন এটা হওয়া উচিত, সেই সমস্ত রিয়েল নাম্বারের, সেই সমস্ত রিয়েল নাম্বার যার জন্য কি হচ্ছে এক্স গুলো পজিটিভ হচ্ছে, এক্স গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরো মানে কিন্তু এক্স এক্স্যাক্টলি জিরো নয়, জিরো ইজ পজিটিভ বা নেগেটিভ কিছু নয়, জিরো হচ্ছে নন নেগেটিভ। ওকে তো এক্স বিলংস টু আর যার জন্য কিন্তু এক্স গ্রেটার দেন জিরো হচ্ছে, তার জন্য গ্রেটার দেন জিরো বলেছি, দেখ এইটাকে ফলো কর, এক্সটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো জিরো থেকে জাস্ট বড়। এবার কোথায় গিয়ে থামবে জানি না, তো জাস্ট আর পজিটিভ বলেছি, তাহলে কোথায় শুরু হচ্ছে এটা জানি, জিরো থেকে শুরু হচ্ছে, জিরো
আর ইনফিনিটির মধ্যে আছে ওপেন ইন্টারভাল। কেন? কারণ জিরোটা ইনক্লুডই নেই, সত্যি কথা বলতে জিরো ইনক্লুড নেই, আর ইনফিনিটিতে ইনক্লুড থাকবেই না, তো জিরো কমা ইনফিনিটি। নেক্সট মাইনাস ইনফিনিটি কমা জিরো মানে আর নেগেটিভ, মাইনাস ইনফিনিটি কমা জিরো মানে আর নেগেটিভ, সেটা হচ্ছে সেই সমস্ত রিয়েল নাম্বার, সেই সমস্ত রিয়েল নাম্বার যার জন্য কি, যার জন্য হচ্ছে এক্স গুলো লেস জিরো। এবার লেস জিরো মানে এইটুকুনি জানি যে জিরো, জিরো হচ্ছে হাইয়েস্ট নাম্বার, মানে লেস জিরো মানে জিরো হচ্ছে ম্যাক্সিমাম, ওকে, তার থেকে ছোটগুলো নেগেটিভ হচ্ছে। এবার নেগেটিভে কোথায় গিয়ে যাবে আমি জানি না, নেগেটিভে কোথায় গিয়ে যাবে জানি না, তাই জন্য আমরা বলছি মাইনাস ইউনিটিতে যাবে আর জিরোতে থামবে, ওকে, মানে জিরো হচ্ছে তার ম্যাক্সিমাম, জিরো হচ্ছে ম্যাক্সিমাম, মাইনাস ইউনিটি মানে কোথায় গিয়ে থামছে তো আমরা জানি না, না নেগেটিভ বলছি। সেম ভাবে তুই যদি বলিস যে ওকে, সেম ভাবে তুই যদি বলিস যে এইটা মানে কি জিরো ইনফিনিটি, তারপর শোন, জিরো ইনফিনিটি মানে হচ্ছে, জিরো ইনফিনিটি মানে কি, জিরো ইনফিনিটি মানে হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার যার জন্য এক্স গুলো কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হচ্ছে, ওকে, গ্রেটার দেন জিরো মানে কি, সমস্ত আর প্লাস, গ্রেটার দেন জিরো মানে সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার, আর ইনক্লুড জিরো করছিস, তাই জন্য এটাকে বলা হবে আর প্লাস, ওকে, ইউনিয়ন জিরো। ইউনিয়ন জিরোটা কি সেটা আমি আজকেই পড়াবো, তো আমি জাস্ট এখন লিখে দিলাম, ওকে, যেটা মানে আর প্লাসের সঙ্গে জিরো, ইউনিয়ন মানে সেটের ভাষায় যোগ করা, ওকে, ইউনিয়ন মানে সেটের ভাষায় যোগ করা, বুঝতে পারিস, মানে আর প্লাস ছিল আমাদের গ্রেটার দেন জিরো, আর প্লাস আমাদের কি ছিল, এটা থাকতো না, তাহলে আর প্লাসটা গ্রেটার দেন, এটা শুধু আর প্লাস হতো, কারণ আমি এখানে জিরোটাকে কি করলাম, ইনক্লুড করলাম, ইনক্লুড করলাম মানে জিরোটা প্লাস করলাম, সেটা তো প্লাস হয় না, সেটার প্লাস মানে কি, এ প্লাস বি মানে কি করবে, কিছু করা যায় না, তাই জন্য এখানে কিন্তু আর প্লাস এর সঙ্গে ইউনিয়ন জিরো করেছি, ইউনিয়নটা কি আমি আজকের লেকচারেই বলবো, ওকে। সেম ভাবে যে মাইনাস ইনফিনিটির সঙ্গে জিরোটা ইনক্লুড করে দিস, আগে দেখ এখানে দেখ জিরো ইনক্লুড ছিল না, দেখ এই জিরোটা ইনক্লুড ছিল না, আর এখন জিরোটা ইনক্লুড আছে, আবার তাহলে এইটা মানে কি, এই যে এইটা মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, এইটা মানে হচ্ছে আর মাইনাস, বাট তুই জিরোটা ইনক্লুড করেছিস তাই জন্য জিরোটা ইনক্লুড আছে, ওকে, হয়ে গেল। এন্ড লাস্টলি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আমি পরে পড়াচ্ছি, কমপ্লিমেন্টটা এখন জানা দরকার নেই, ওকে, কমপ্লিমেন্টটা আমি আজকেই পড়াবো, বাট একটু পরে, ওকে, লেটার, লেটার অন আমরা এটা নিয়ে ডিসকাস করবো যে কমপ্লিমেন্টে মানে কি, মানে এ কমা বি যদি একটা ওপেন ইন্টারভাল হয় তাহলে তার কমপ্লিমেন্টের মাথায় মাথায় সি দিয়ে লিখি, তো এটা মানে কি, ওকে, তো এটা আমরা ডিসকাস করবো, বাট এগুলো হচ্ছে বেসিক একটা জিনিস যে ইন্টারভালে আমরা রেসপেক্টে লিখতে পারি, ওকে, মানে আর কে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কোথাও যদি বলা থাকে, মানে কোথাও যদি এরকম ভাবে বলা থাকে, ভালো করে শোন, কোথাও যদি বলা থাকে এক্স বিলংস টু আর প্লাস, এটা মানে বুঝে নিতে হবে এক্স কোথায় আছে, এক্সটা আছে হচ্ছে তোর জিরো থেকে ইনফিনিটির মাঝখানে, মানে এর ভেতরে যা ইচ্ছা পয়েন্ট হতে পারে সেটা হচ্ছে এক্স, মানে এই নোটেশন গুলো হচ্ছে সেটস এর নোটেশন, মানে অ্যাডাপ্ট করা খুব হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ওকে, যাই হোক। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, এই স্মার্ট বোর্ডে না হয়ে গেছে, আচ্ছা ভালো করে শুনুন, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম কি ভালো করে শুনি, ভেন ডায়াগ্রাম হচ্ছে আমরা সেটস কে, যেমন আমরা দেখবি রিয়েল নাম্বারকে বা ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতাম একটা দেখবি রিয়েল নাম্বার, মানে রিয়েল লাইনের উপর, রাইট, তো রিপ্রেজেন্টেশন ছিল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেরকম ভাবেই সেটস এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, মানে প্রত্যেকটা সেটকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো, সেই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের যে ধারণাটা, সেটাই বেসিক্যালি আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে নামে পরিচিত, ওকে, সেই গ্রাফিক্যাল ধারণা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি নামে পরিচিত, ভেন ডায়াগ্রাম নামে পরিচিত। এন্ড এই ভেন ডায়াগ্রামটা জন ভেন নামের একজন আছে ম্যাথামেটিশিয়ান, তিনি হচ্ছে আবিষ্কার করেছিলেন, নট অনলি জন ভেন, মানে এর আগে আমাদের অয়েলার এটা যে স্যার ধারণা দিয়েছিল একটা ক্লোজড কার্ভের উপর পয়েন্ট হিসাবে, বাট দেন ওটাকে মডিফাই করে আমাদের জন ভেন কিন্তু মানে ভেন ডায়াগ্রামের কিন্তু আবিষ্কার করেন, এন্ড ভেন ডায়াগ্রামটা খুব বেশি ইউজফুল হয়, এন্ড ম্যাক্সিমাম কোশ্চেন তুই ধরো এটা 80 to 90% কোশ্চেন যেই মেন্সে, ওকে, যেই মেন্স বা অ্যাডভান্সের কথা বলছি, অ্যাডভান্সে তো ডিরেক্ট এরকম ভাবে আসে না, বাট যেই মেন্সের কথা বলছি 80 to 90% যেই মেন্সে ভেন ডায়াগ্রাম, আর এর পরের থেকে লাইক ভেন ডায়াগ্রাম, লজ অফ অ্যালজেব্রা অন সেটস, অপারেশন অন সেটস, হ্যাঁ, আর হচ্ছে কার্ডিনালিটি বেস যে প্রবলেম গুলো আছে, কার্ডিনালিটি বেস যে প্রবলেম গুলো আছে, সেই সমস্ত জায়গা থেকে মানে এখান থেকে শুরু, এখান থেকে তোদের অ্যাকচুয়ালি শুরু হচ্ছে যেই মেন্সের কোশ্চেন করার জন্য, ওকে, মানে থিওরি এখান থেকে আলটিমেটলি আসবে। দেখ ভেন ডায়াগ্রাম মানে কি, এই যে ডায়াগ্রাম গুলো সেগুলো বলছি ভালো করে। আগে থেকে আমি ইউনিভার্সাল সেট পড়েছিলাম তো, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে এমন একটা সেট যেটা সবাইকে কন্টেইন করে, ওকে, এমন একটা সেট যেটা সব মানে যার ভেতরে সবাই থাকে, ওকে, যার ভেতরে সবাই থাকে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এই যে বাইরে যে বক্সটা আছে না, বাইরে যে বক্সটা, ওটাকে বেসিক্যালি আমরা ইউ দিয়ে ডিনোট করি, ইউ স্ট্যান্ডস ফর ইউনিভার্সাল সেট, ওকে, এটার ক্ষেত্রে কিন্তু সেমই জিনিস, এটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি। ভেতরে যে সেটটা আছে, তুই ধর একটা এ সেট আঁকতে চাইছিস, এ সেটের মধ্যে কি আছে 1 2 3 4 আছে, তুই এইটাকে ভেতরে এ লিখে দিলি, কিভাবে ডায়াগ্রাম ড্র করতে সেটা বলছি, ওকে, একটাই সেট আছে,
একটাই সেট আছে, যেমন কথা বলি এ হচ্ছে সাপোজ 1 2 3 4 বা 1 2, এ হচ্ছে 1 2। এই যে 1 2 হয় তাহলে নিশ্চয়ই এ হচ্ছে সাবসেট অফ, তুই ন্যাচারাল নাম্বার বলতে পারিস, তুই এটাকে সাবসেট অফ রিয়েল নাম্বার বলতে পারিস, যা ইচ্ছে বলতে পারিস, সেটা না। বাট তুই যার সাবসেট বলবি সেটা হচ্ছে এখানে ইউনিভার্সাল সেট। তো এখানে এইটা ইউনিভার্সাল সেট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট এটাকে আমরা ইউ বলে রিপ্রেজেন্ট করবো। এবার ইউনিভার্সাল সেট অনেক কিছু, ন্যাচারাল নাম্বার হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, রাইট? তো যে আমরা এই সেটটাকে নিয়ে, আমাদের কিন্তু এই সেটটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই সেটটাকে কি হবে, এখানে মাঝখানে আসবে। ওকে, এইটা কি আছে দেখ, এইটা একটা সেট সাপোজ, আর এই বড়টা এটাও একটা সেট, আর এটা আমার ইউনিভার্সাল সেট। ওকে, এই দুটোর মানেটা বোঝাচ্ছি। ফার্স্ট ফার্স্ট স্টেপটা হচ্ছে যে ফার্স্ট স্টেপটা হচ্ছে যে এনি সেট এ is diagrammatically represented is diagrammatically represented in figure 1। ওকে, ওটাকে যদি আমি ফিগার 1 বলি তাহলে এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার ফিগার 1। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে ফিগার 1 এন্ড এটা হচ্ছে আমার কি, ফিগার 2। এইটার মধ্যে দেখ, এটার মধ্যে দেখ, এই যে সেটটা আছে, এই যে পুরো এই সেটটা আছে, এটা বি এর ভেতর আছে না? এটা পুরো বি এর ভেতর আছে না? এটা দেখে মনে হচ্ছে যখন আমি সাবসেট পড়েছিলাম, তখন কথা বলেছিলাম, ভালো করে শোন, যখন সাবসেট পড়েছিলাম তখন কি কথা বলেছিলাম, যে এ সাপোজ এ সাবসেট অফ বি, ভালো করে শোন, এ সাবসেট অফ বি, এটা মানে কি? এটা মানে হচ্ছে that elements all elements of A belongs to B। ওকে, এর সমস্ত এলিমেন্ট বি তে আছে, তবে তো একে সাবসেট অফ বি বলবো না। এ সাবসেট অফ বি মানে কি, এর সমস্ত এলিমেন্ট বি তে আছে, বা বি এর কিছু এলিমেন্ট নিয়ে এ তৈরি হয়েছে, যা ইচ্ছা বলতে পারিস। এর সমস্ত এলিমেন্ট বি তে আছে, বা বি এর কিছু এলিমেন্ট নিয়ে এ তৈরি হয়েছে, রাইট? তো এ সাবসেট অফ বি এর এইটা হচ্ছে সেন্স। এবার এই যে সাবসেট অফ বি হয়, তার মানে বলতে ওইটাই তো বলছি না, যে এর সমস্ত এলিমেন্ট বি তে আছে, মানে বি এর ভেতরে এ ঢুকে আছে, বি এর ভেতরে ঢুকে আছে। এবার বি এর ভেতরে ঢুকে থাকা মানে এই ডায়াগ্রামটাই হওয়া উচিত। বি হচ্ছে এই পুরো ডায়াগ্রামটা, বড় বড় সার্কেলটা, এই হচ্ছে ছোট ডায়াগ্রামটা, মানে ছোট ছোট সার্কেলটা। তাহলে বি এর ভেতর যদি এ ঢুকে থাকে, তবেই তো আমরা বলবো যে এ সাবসেট অফ বি। মানে এখানে অ্যাকচুয়ালি বলা এরকম ভাবে যায় যে বি এর এলিমেন্ট গুলো হচ্ছে এইগুলো, বি এর এলিমেন্ট গুলো কি এইগুলো পুরোটা, বাট এর এলিমেন্ট কোনগুলো, বাট এর এলিমেন্ট হচ্ছে শুধু এইটা। এবার তুই অবজার্ভ কর, যেগুলো এর এলিমেন্ট আছে, যে যে লালগুলো হচ্ছে এর এলিমেন্ট, তাহলে এই এর এলিমেন্ট গুলোতে অ্যাকচুয়ালি বি তে অলরেডি এক্সিস্ট করছে, তার মানে বলতে পারি এ সাবসেট অফ বি। বাট বি সাবসেট অফ এ কি এখানে না, বি সাবসেট অফ এ না, এই ডায়াগ্রাম অনুযায়ী আর নোটেশন অনুযায়ী, নাম অনুযায়ী বি কিন্তু এর সাবসেট নয়, এই নোটেশন আর ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু এ সাবসেট অফ বি। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে দুইটাতে, আমরা এটা বলতে পারি, ভালো করে শোন, কি বলতে পারি, যে ইন ইন ফিগার 2, ইন ফিগার 2, হুম, the diagram the diagram the diagram represents the diagram represents কি a subset of b। ওকে, the diagram represents a subset of b। ফাইন, ক্লিয়ার? এগুলো হচ্ছে বেসিক্যালি ভেন ডায়াগ্রামের মতো। এবার দেখ, এইটা মানে কি, এটা মানে যেটা বস, এটা হচ্ছে তোর একটা সেট a, এটা হচ্ছে একটা সেট b। ওকে, এই এই পোর্শন ভালো করে, এর এলিমেন্ট কোনগুলো এটা গুলো ভালো করে বুঝছিস। এর এলিমেন্ট হচ্ছে এই পুরোটা হচ্ছে a, এই এর এলিমেন্ট গুলো দেখ, এটা না, এই পুরোটা দেখ, প্রথম সার্কেলটা দেখ, এটা হচ্ছে পুরোটা এর এলিমেন্ট। ওকে, সেম ভাবে বি এর এলিমেন্ট কোনগুলো, বি এর এলিমেন্ট হচ্ছে দেখ এইগুলো, হুম, পুরোটাকে দেখ। ওকে, বাট তুই একটা জিনিস অবজার্ভ করবি, এই যে লাল লাল দাগটা হচ্ছে সেটা হচ্ছে এর এলিমেন্ট, নীল দাগটা হচ্ছে বি এর এলিমেন্ট। এবার তুই যদি মাঝামাঝি একটা জায়গা আছে, যেখানে এই পোর্শনটা আঁকছি, হুম, এই পোর্শনটা, এই যে হলুদ পোর্শনটা আছে, ওর মধ্যে লাল দাগগুলো আছে আর কি ব্লু দাগগুলো আছে। মানে এটা বলতে পারছি এ আর সেট, এ আর বি দুটো সেট, দুটো সেটের মধ্যে যেগুলো কমন পোর্শন, দুটো সেটের মধ্যে যেগুলো কমন পোর্শন, সেগুলো কিন্তু আলটিমেটলি এই জায়গাটাতে থাকবে, রাইট? সেগুলো কিন্তু আলটিমেটলি কোন জায়গাটাতে, এই জায়গাটাতে থাকবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা গেল? তাহলে এই যে জায়গাটা, মানে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কমন পোর্শন। কি বললাম? এটা বেসিক্যালি হচ্ছে কমন এরিয়া বা কমন পোর্শন। ওকে,
কমন পোর্শনকে মানে সেটসের ভাষায় কি বলে সমস্ত কিছু বলবো, ওকে সেটা না। আবার এখানে যদি দেখিস ভালো করে, এইটা হচ্ছে একটা সেট এ, আবার এইটা হচ্ছে একটা সেট বি, বাট এই দুটো হচ্ছে আলাদা আলাদা সেট, মানে একদম হচ্ছে আলাদা, এদের মধ্যে কোনো কি সম্পর্ক নেই, মানে কোনো কমন পোর্শন নেই। এটার এক্সাম্পল বলতে পারিস, এটা এক্সাম্পল দিতেই পারি, নাদের কিছুই নেই। সাপোজ এ হচ্ছে একটা সেট যেটা হচ্ছে 1 2 3 আছে, সাপোজ বি হচ্ছে একটা সেট যেটা সাপোজ 2 3 4 আছে। তাহলে এই দুটোর মধ্যে যে কমন পোর্শন, এই জাস্ট জিনিসটা অনুযায়ী, ওকে এই জিনিসটা অনুযায়ী আমাকে বল এইখানে কি হওয়া উচিত, এই জিনিসটা অনুযায়ী এখানে কি হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের কমন পোর্শন। এ হচ্ছে এই সেটটা, বি হচ্ছে এই সেটটা, এইখানটা এক্ষুনি কি বললাম, এখানে কারা থাকবে, কমন পোর্শন গুলো থাকবে, এখানে কারা থাকবে, কমন পোর্শন গুলো থাকবে। বাট এ হচ্ছে আমার ক্ষেত্রে এখানে, মানে আমার অনুযায়ী এই সেটটা, বি হচ্ছে এই সেটটা, এদের মধ্যে কমন কারা আছে বলতো, দেখ তো 2 একটা কমন আছে, 3 একটা কমন আছে, দেখ 2 কমন আছে আর 3 কমন আছে, মানে এখানে যারা থাকবে তারা কারা থাকবে, 2 আর এলিমেন্ট হিসেবে বলছি, এলিমেন্ট হিসেবে কারা থাকবে, 2 আর 3 থাকবে। ক্লিয়ার? এইখানে একটা যদি এক্সাম্পল দিতে পারি, সাপোজ বলছি এখানে বলছি আমি 1 -1, ওকে, আর এখানে বলছি আমি 0 2, বলতে এদের মধ্যে কোনো কিছু কমন আছে, তাহলে কোনো কিছু কমন থাকবে না, এখানে থাকবে তোর 1 আর -1, আর এখানে থাকবে কি 0 আর 1, আলটিমেটলি কিছুই হবে না। ওকে ফাইন। তো এইখানে যদি বলিস 1 নম্বর নোটেশনে, মানে এখানে হচ্ছে 3 নম্বর, আমাদের এটা হচ্ছে 3 নম্বর ফিগার, ওকে, এটা 3 নম্বর ফিগার, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফিগার। এবার 3 নম্বর ফিগারে কি আসছে, 3 নম্বর ফিগারে আসছে যে কি বললাম, হ্যাঁ, লেখ দ্য ডায়াগ্রাম shows that the sets A and B have some common element, বা অবজেক্ট চাইছে বলতে পারিস, কমন এলিমেন্টস, ওকে। আচ্ছা, নেক্সট পরে দেখি কি বলছে, the diagram shows that the two sets A and B have no key common elements, ওকে ফাইন। তাহলে কি বললাম, যে এই ডায়াগ্রামটা কি শো করছে, যে এদের মধ্যে কিছুটা কমন এলিমেন্ট আছে, এই ডায়াগ্রামটা কি শো করছে, যে এদের মধ্যে কিছু কমন এলিমেন্ট নেই। সেটসের ভাষায় দেখে কি বলা হয়, এই জিনিসটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেগুলো আমি পরেই আসছি, আর এর পরের স্লাইডটাই কিন্তু আমরা ডিসকাস করবো, যে এগুলোকে কি বলা হয় সমস্ত কিছু। লাইক তোর এটাতে যেটা আছে, যে প্রথমটায়, যে সেকেন্ডটায় যেটা একটা ভিতরে একটা আছে, এই সাবসেট অবধি এটা ঠিক আছে। নেক্সট যেটা, এই 3 নম্বরটা, যে দুটোর মধ্যে কিছু কমন পোর্শন আছে, এটাকে কি বলা হয়। নেক্সট যেটা 4 নম্বরটা, দুটো আলাদা আলাদা জিনিস আছে, হ্যাঁ, এইগুলোকে কি বলে, সমস্ত কিছুর একটা পার্টিকুলার নাম আছে, আর ওদের একটা কি বলে, ওয়ার্কিং প্রসিডিউর আছে, ওকে। তারপরে শোন, এই যে আসছে যেটা বললাম যে পরের স্লাইডে করাবো, সেটা হচ্ছে এটাই, যে অপারেশন অন সেটস, তোরা যেমন অ্যালজেব্রা করেছিলি, অ্যালজেব্রা অপারেশন করেছিলি, যে লাইক কি বলে, সদৃশ্য পদের সঙ্গে তোর সদৃশ্য পদের যোগ বিয়োগ পসিবল, হ্যাঁ, অসদৃশ্য পদের সঙ্গে অসদৃশ্য পদ কি পসিবল, মানে সিমিলার টার্মস এটাকে বলা হয় ইংরেজিতে, যে সিমিলার টার্মসের সঙ্গে সিমিলার টার্ম করতে, মানে এক্স স্কয়ারের সঙ্গে এক্স কি যোগ করতে পারবি, তুই পারবি না, মানে এক্স এর সঙ্গে 2x যোগ করতে পারবি, বা x - 2x করতে পারবি, সেরকম একটা ব্যাপার, সেরকম যে অপারেশন করেছিলি কিছু, এইখানেও সেটস এর কিছু অপারেশনস আছে, ওকে, সেটস এর কিছু অপারেশন আছে। কি ফার্স্ট অপারেশনে ডিসকাস করছি, সেটা হচ্ছে, ভালো করে শোন, ইউনিয়ন অফ সেটস, কি বলছি, ইউনিয়ন অফ সেটস, ইউনিয়ন অফ সেটস, সেটসে যাওয়ার আগে, ঠিক আছে, তুই বোঝার চেষ্টা কর কি বলতে চাইছি আমি। ইউনিয়ন অফ সেটস মানে হচ্ছে, তোর কাছে একটা সেট আছে এ, একটা সেট আছে বি, ওই সমস্ত সেটের এলিমেন্ট গুলোকে সবকটা নিয়ে একটা সেটে নিয়ে আসলে সেটা কি হবে, ভালো করে বোঝার চেষ্টা কর। এবার বলছি, মানে তোর কাছে আছে 4টা আপেল, হুম, একটা ঝুড়িতে, ওর একটা সেট, তোর কাছে আছে 5টা কমলা লেবু একটা ঝুড়িতে, ওই সমস্ত 4টে আপেল আর 5টা কমলা লেবুকে আরো একটা নতুন একটা ঝুড়ি নিলি, সেটা ঢুকিয়ে দিলি, হ্যাঁ, তো 4 আর এখানে 4টে আপেল আর এখানে 5টা কিন্তু কমলা লেবু একটা ঝুড়িতে আলো, ওই সেটটাকে, নতুন যে ঝুড়িটা পেলাম, ওই ঝুড়িটাকে বলবো কি, নতুন একটা সেট হিসেবে নাম দিচ্ছি। ওই ঝুড়িটার মধ্যে কার কার এলিমেন্ট আছে, এ এরও সমস্ত এলিমেন্ট আছে, বি এরও সমস্ত এলিমেন্ট আছে, বাট এবার ওই হিসেবে কনসিডার করলে কিন্তু এখানে কিছু জিনিস আমরা কিন্তু মিস করে যাবো, বা কিছু জিনিস আমরা স্কিপ করে যাবো, কিন্তু ওই জাস্ট কিছু জিনিসগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। যেমন তোর কথা বলি, আগে ডেফিনেশন বলছি, তারপর ওয়ার্কিং প্রসিডিউর, হ্যাঁ, লেট এ এন্ড বি, এ আর বি হচ্ছে দুখানা সেটস, এ আর বি দুখানা সেটস,
দেন ইউনিয়ন অফ দিস টু সেটস, মানে এদের ইউনিয়নটা ইজ ডিনোটেড বাই, ভালো বুঝে নোটেশন খুব ভালো করে মনে রাখবি, এ ইউনিয়ন বি, কি লেখা হচ্ছে এ ইউনিয়নের জন্য ইউ আর হচ্ছে বি, ওকে ইউনিয়নের জন্য কি ইউ এন্ড হচ্ছে বি। এটাকে ডিফাইন কিরকম ভাবে করা হয় ভালো করে শুন। ডিফাইন করা হয় হচ্ছে সেই সমস্ত এক্স, কোন সমস্ত এক্স সেটা তো জানি না, বাট সেই সমস্ত এক্স, এই এক্স গুলো কি হবে, এই এক্স গুলো সাজ দ্যাট, বলছি এক্স গুলো যেন এতেও থাকে, মানে এক্স বিলংস টু এ, অর এক্স গুলো বিতে থাকে। অর আর এখানে অর আর এন্ড এর কিন্তু খুব কনফিউশন হয়। অর মানে কি, হয় এক্স এতে থাকবে অর এক্স বিতে থাকবে, হয় এক্স এতে থাকবে অর কি এক্স বিতে থাকবে। ইউনিয়নটা কিভাবে ডিফাইন হচ্ছে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে হয় এক্সটা এতে থাকবে অর কি এক্সটা বিতে থাকবে। ওকে, তাহলে কিভাবে বলা হয়েছে, ডিফাইন অ্যাজ এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এখানে যা লেখা আছে দ্যাট ইজ ইউনিয়ন অফ এ এন্ড বি ইজ দ্য সেট অফ অল দোজ এলিমেন্টস which belongs to either to a or to b or to both a and b। মানে কি বলছে, সাপোজ কথা বলছি ভালো করে শোন, আমি বলছি এটা এখানে কি আছে ভুলে যা, আমি বলছি এ ইউনিয়ন বি, এটাকে বার করতে হবে, হ্যাঁ এ ইউনিয়ন বি বার করতে হবে, বা এ ইউনিয়ন বি এর মধ্যে সাপোজ আমি ব্যাক প্রসেস বলছি, এ ইউনিয়ন বি এর মধ্যে আমি বলছি 1 2 3 আছে, তোকে এখানে আমি তৈরি করতে বলছি এ কত হবে আর বি কত হবে, ভালো করে বোঝার চেষ্টা কর আমি কি বলতে চাইছি। ডেফিনিশন কি বলে, এ ইউনিয়ন বি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে which belongs to either to a or to b, মানে হয় এতে থাকবে বা বিতে থাকবে, অথবা কি হবে এ আর বি দুটোতেই থাকবে, এ আর বি দুটোতেই থাকবে। ওকে, এবার ভালো করে শোন, এ এর মধ্যে 1 2 3 আছে, তুই তাহলে এইখান দিয়ে তুই একটা এ কনসিডার করলি, যেখানে এ এর মধ্যে সাপোজ বললি যে 1 আর 2 আছে, আর বি এর মধ্যে সাপোজ বললি 3 আছে, তাহলে দেখ এ আর বি এর মধ্যে 1 2 আছে, বি এর মধ্যে 3 আছে, এই দুটোকে যোগ কর, মানে যোগের মতো ভাব, এই যোগ করলে কি হবে 1 2 আছে আর 3 আছে, তিনটাকে একসঙ্গে পাঞ্চ করলাম, হ্যাঁ তাহলে এখানে এ ইউনিয়ন বি হলো। আমি আরো একটা পসিবিলিটি বানালাম, সেখানে কি বললাম, এটা 1 আর 2 আছে, বিটা 2 আর 3 আছে। এখন যদি এই সিচুয়েশন অনুযায়ী তুই এখানে এ ইউনিয়ন বি করতে যাস, তুই তো ঘাবড়ে যাবি, কেন, কারণ তোর মতে এ ইউনিয়ন বি কি হওয়া উচিত ছিল, যে ঝুড়ির কনসেপ্টটা যেটা দিলাম, যে ওখানে 4টা অ্যাপেল এখানে 5টা অ্যাপেল, টোটাল যে নতুন ঝুড়ি হলো সেখানে 9টা অ্যাপেল থাকার কথা। তাহলে এই অনুযায়ী এর মধ্যে কটা আছে 1 আর 2 আছে, বি এর মধ্যে 2 আর 3 আছে, তাহলে এখানে তো এই 4টে এলিমেন্ট হচ্ছে। বাট তোকে প্রথম দিন বলেছিলাম সেটস এর মধ্যে দুটো সেম এলিমেন্টকে রিপিট করতে পারে কোনদিন, সেটস এর মধ্যে দুটো সেম এলিমেন্ট কি কোনদিন রিপিট করতে পারে, তার মানে আলটিমেটলি এখানে দুটোতে 2 হবেই না কোনো মতেই, তাহলে এই দুটো 2 কনভার্ট হয়ে একটা 2 হবে, মানে আলটিমেটলি 1 2 3 হবে। তাই জন্য এই কনসেপ্ট এখানে বলা হয়েছে যে which belong to either to a or to b or both and ab, মানে এখানে দেখ দুইটা ভালো করে শুন, দেখ 1 দেখ শুধু এতে আছে বাট বিতে নেই, তাহলে either a or b, মানে 1টা শুধু এতে আছে বাট বিতে নেই। সেম ভাবে তিনটা শুধু বিতে আছে বাট এতে নেই, বাট এই যে দুইটা এই দুইটা এতেও আছে বিতেও আছে, বাট তার সত্ত্বেও কি এ ইউনিয়ন বিতে এসেছে। মানে কোনো এলিমেন্ট এ ইউনিয়ন বিতে তখনই আসবে, কোনো এলিমেন্ট এ ইউনিয়ন বিতে তখনই আসবে যখন ওই এলিমেন্টটা হয় এতে থাকবে বিতে না থাকলেও চলবে, বা হয় বিতে থাকবে এতে না থাকলেও চলবে, অথবা বোথ এ এন্ড বি দুটোতেই থাকবে। বাট যখন দুটোতে থাকবে তখন দুটো সেম জিনিস কিন্তু রিপিট করবি না, যখন দুটো থাকবে দুটো সেম জিনিস রিপিট করবি না। এই যে দুই এখানে এতেও ছিল বিতেও ছিল, বাট দুই কি দুবার হয়েছে, দুবার হতে পারে না, কারণ শেষের মধ্যে কি দুটো এলিমেন্ট কোনদিন একসঙ্গে রিপিট করতে পারে না। তাই জন্য এই দুটো দুই অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে আলটিমেটলি শুধু দুইতে হয়েছে। ক্লিয়ার কি ক্লিয়ার না, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানুষ বলতে কি স্টুডেন্টরা কিন্তু এগুলোকে নিয়ে খুব কনফিউশনে থাকে। ওকে, তাহলে এ ইউনিয়ন বি, তোকে এ ইউনিয়ন বি দিয়েছে, এখানে আরো অনেক পসিবিলিটি তৈরি করতে পারিস। ফর এক্সাম্পল তুই আরো একটা এইটা থেকে এ একটা কনসিডার করলি, যেটা হচ্ছে শুধু 1 কনসিডার করলি। ওকে, তুই এটা বি কনসিডার করলি, যেটা শুধু 2 কনসিডার করলি। ওকে, বোঝা গেল। এবার 2 কনসিডার করলে হবে না, কারণ এখানে তো যেহেতু এখন 3টে সেট পড়াচ্ছি না, যে দুটো সেট নিয়ে কনসিডার করছি, জাস্ট 1 আর 2 3 হলো, তাহলে এখানে এটা হতে পারে। বা তুই যদি এখানে বলিস যে আমি এখানে ভালো করছি, এখানে 1 2 আর কি 3 নিলাম, তুই এই সেটটাই 1 2 3 নিয়ে নিয়েছিস, এই সেটটা 1 2 3 নিয়েছিস, কি সমস্যা, বিটা 2 3 নিয়েছিস, কোনো সমস্যা নেই। তুই আলটিমেটলি ইউনিয়ন বি এখান থেকে কি হবে, ইউনিয়ন বি হওয়া কি উচিত এখান থেকে 1 দেখ শুধু এতে আছে বাট বিতে নেই, তাও ইউনিয়ন বিতে থাকবে। 2 এতেও আছে বিতেও আছে, বাট ইউনিয়নে থাকবে, বাট দুবার রিপিট হবে না, একবার রিপিট হবে। তারপরে 3 এতেও আছে বিতেও আছে, বাট দুবার রিপিট হবে না, একবার রিপিট হবে। আলটিমেটলি ইউনিয়ন বিটা 1 2 3 হচ্ছে। তার মানে এই 1 2 3 এর জন্য এই পসিবিলিটি আমরা এই সেটটাও কিন্তু আমরা কনসিডার করতে পারি, এর ইউনিয়নও কিন্তু আমরা কি হবে 1 2 3 হবে। এটা লিখে নে, এটা আমি বুঝবো, নিজের ভাষায় এটা লিখে নে। ওকে, বোঝা গেল। এই জিনিসটা কিন্তু এই নোটটা এই জন্য আমি লিখেছি যে
এইটা কিন্তু খুব মানে এই সমস্ত থেকে যতটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা, এটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানে এ ইউনিয়ন বি এর মধ্যে কোন সমস্ত এলিমেন্ট থাকবে, সেই সমস্ত এলিমেন্ট থাকবে যে এলিমেন্ট গুলো হয় এতে আছে অথবা বিতে আছে অথবা বোথ এ এন্ড বি তে আছে। ওকে, এটা কিন্তু ক্লিয়ার কি ক্লিয়ার না, কিন্তু খুব ভালোভাবে বলবি। ওকে, মানে বলবি কি করে, কিছু তো অপশন নেই, বাট নিজে থেকে বলে আমার ক্লিয়ার হয়েছে। ওকে ফাইন, তাহলে এ ইউনিয়ন বি মানে কি, সেই সমস্ত এক্স যার জন্য এক্সটা এতে আছে অর কি এক্সট্রা বিতে আছে। এই অরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, অর এক্সট্রা বিতে আছে, এই অর মানে এটা ভাবিস না যে শুধু হয় এতে থাকবে বা বিতে থাকবে, হয় এতে থাকতে পারে বা বিতে থাকতে পারে অথবা বোথ এ এন্ড বি থাকতে পারে। ওকে, দ্যাটস ইট, বোঝা গেল? এটা আমি একটু ক্লিয়ার করি, ফাইন। সেম ভাবে এটাও ক্লিয়ার করি। এবার দেখ কি কোশ্চেন বলছে, ইফ এ ইকুয়ালস টু 2 4 6, এটা দিয়েছে 2 4 6, বিটা দিয়েছে 1 3 4 5 6, তাহলে বলছে এ ইউনিয়ন বি কত। ওকে, এটা দিয়েছে 2 4 6, তাহলে লিখে নে। এটা দিয়েছে 2 4 6, বিটা দিয়েছে 1 3 4 5 6, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? তুই যে ডেফিনিশন লিখতে চাস লিখতে পারিস যে সেই সমস্ত এক্স যার জন্য তোর এক্সটা এতে আছে অর এক্সটা কি তোর বিতে আছে, রাইট? আচ্ছা, অ্যানসার অ্যানসারে দেখ কি হবে। এক্স গুলো এতে আছে অর বিতে আছে, যেমন দেখেন 2 আছে, বা তুই যদি অর্ডারে লিখতে চাস, মানে সেটসের এলিমেন্ট গুলো অর্ডারে থাকে তো অর্ডারে লিখতে পারিস। সবথেকে ছোট সবার মধ্যে ছোট এলিমেন্ট কত? 1। 1 দেখ শুধু বিতে আছে বাট এতে নেই, তাও থাকবে। 2 দেখ শুধু এতে আছে বিতে নেই, তাও থাকবে। 3 শুধু বিতে আছে এতে নেই, তাও থাকবে। 4 4 এতেও আছে বিতেও আছে, দুবার আছে, থাকবে বাট রিপিট একবারই হবে। দুটোতেই আছে, এই ইউনিটে থাকবে বাট কি একবার রিপিট হবে। সেম ভাবে 5 শুধু বিতে আছে এতে নেই, থাকবে। 6 এতেও আছে বিতেও আছে বাট দুবার আছে, মানে ইউনিয়ন বিতে থাকবে বাট রিপিট একবারই হবে। তোমরা আলটিমেটলি যে ইউনিয়ন বি যে সেটটা হবে, এই ইউনিয়ন বি যে সেটটা হবে সেটা হচ্ছে 1 2 3 4 5 কি 6, খুব একটা মানে কি বলবো গিরা হওয়া একদম কোশ্চেন। ওকে, এখন তো ট্রেন্ডিং চলছে গিরা হওয়া বান্দা, তো এটা হচ্ছে একদম গিরা হওয়া কোশ্চেন। ওকে, 1 2 3 4 5 6। ওকে ফাইন, ভালো কোশ্চেন হতে মানে একটু মানে সেট বিল্ডারে দেবে আর কিছু না। বলছে ইফ ইফ এ ইকুয়ালস টু এক্স, সেই সমস্ত এক্স যার জন্য এক্স ইকুয়ালস টু 2n, n বিলংস টু ইন্টিজার। n বিলংস টু কোথায় আছে? ইন্টিজারে আছে। ইন্টিজারে থাকা মানে এটা হচ্ছে কার সেট, মানে এটা কিসের হবে? আমি এটাকে যদি আমি মানে লেখার চেষ্টা করি ভালো মতো, এই সমস্ত x বিলংস টু ইন্টিজার, তুই বলি x বিলংস টু ইন্টিজার কি করে পেলে? আমি কেন পাবো না? এখানে n টা কিসে আছে? n টা আছে ইন্টিজারে। n টা যদি ইন্টিজার হয় তাহলে 2n টাও একটা ইন্টিজার হবে, আর 2n এর ভ্যালুটা কি x, তার মানে x একটা আলটিমেটলি কি দেবে? ইন্টিজার দেবে, তাই তো? x বিলংস টু ইন্টিজার যার জন্য কি x টাতেও 2n হচ্ছে, আর যেখানে n টা কি তোর অ্যাকচুয়ালি z এ আছে, রাইট? এটা করলে 2n মানে কি, আগে তো একদম প্রথমেই বলেছিলাম 2n মানে হচ্ছে 2 এর মাল্টিপল। ওকে, 2 এর মাল্টিপল। এবার যেহেতু ইন্টিজার আছে তার মানে নেগেটিভ মাল্টিপলও হবে, তার মানে মাঝখানে কোথাও না কোথাও 0 থাকবে, তারপর 2 থাকবে, এখানে 4 থাকবে, 6 থাকবে এন্ড সো অন, এদিকে চলছে। এন্ড সেম ভাবে এদিকে কত থাকবে? -2 থাকবে, এদিকে -4 থাকবে এন্ড এদিকে সো অন করে টাক 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 করে চলছে। ওকে, তাহলে এইটা কিন্তু কিন্তু আমার কোন সেটটা? এ সেটটা। সেম ভাবে বি সেটটা কি হবে? বি সেটটা হচ্ছে সেই সমস্ত x such that, সেই সমস্ত x such that x equals to 2n plus 1, যেখানে n belongs to কি ইন্টিজার। তো এখানে x belongs to ইন্টিজার লিখতে হবে, ব্যাপারটা একই। তো এইগুলো আলটিমেটলি কি দেবে? অড টার্ম দেবে না? 2n plus 1 2n plus 1 মানে অড টার্ম। ওকে, মানে 2n যদি ইভেন হয় তাহলে 2n plus 1 মানে কি অড টার্ম দেবে, সেই ব্যাপার। তাহলে এখানে কোথাও তোর মানে এদিকে -5 -3 মাইনাস -1, ওকে, দেন হচ্ছে 1, হ্যাঁ 3 5 এন্ড সো অন, এদিকে চলছে এন্ড সেম ভাবে কি এদিকেও কিন্তু আমার চলবে। ওকে, এবার বলছে দেখ এ আর বি কে যদি ইউনিয়ন করিস, এ আর বি এর ইউনিয়ন যদি করিস তাহলে কি হবে? এ ইউনিয়ন বি ডেফিনিশন মানে কি, সেই সমস্ত এক্স যার জন্য হচ্ছে এক্সটা এতে আছে অর এক্সটা কোথায় আছে? বিতে আছে। এবার আমাকে একটু ভালো করে কথা বল, তুই এটা অবজার্ভ কর, তুই এটা না লিখলেও তুই অবজার্ভ করতে পারতিস যদি তোর সেরকম লেভেলের সেন্সিং পাওয়ার থাকতো। সেন্সিং পাওয়ারটা কিছুই না, এ হচ্ছে সমস্ত ইভেন মাল্টিপলের সেটস, সমস্ত ইভেন মাল্টিপলের সেট। বি হচ্ছে সমস্ত অড মাল্টিপলের সেট। তাহলে এ ইউনিয়ন বি করলে কোন সেটটা আসা উচিত? কোন সেটটা আসা উচিত এ ইউনিয়ন বি করলে? আগে বল, এই সেটটা আর এই সেটটা মানে এই পুরো সেটটা আর এই সেটটা, এদের মধ্যে কি কোনো কমন টার্ম কোনদিন পাবি?
এরা তো প্রত্যেকটা ইভেন টার্ম আর এরা তো প্রত্যেকটা অড টার্ম, তাহলে এদের মধ্যে কোনো কমন টার্ম নেই। মানে এটার ইউনিয়নে কারা থাকবে, ইউনিয়নে এটাও থাকবে পুরোটা, বিটাও থাকবে পুরোটা, মানে এর সমস্ত এলিমেন্ট প্লাস বি এর সমস্ত এলিমেন্ট, আলটিমেটলি এটা যেটা দেবে এ ইউনিয়ন বি, তাহলে সেটা মনে হচ্ছে না তোর অ্যাকচুয়ালি ইন্টিজার সেটটাই পুরো দিয়ে দেবে। একটু অবজার্ভ কর, ইউনিয়ন বিটা অ্যাকচুয়ালি পুরো ইন্টিজার সেটটাই দিয়ে দেবে। কেন? কারণ এখানে সমস্ত ইভেন টার্ম আছে, মানে 2 4 0 2 4 6 7 -2 -4 -6, হ্যাঁ এখানে হচ্ছে 1 3 5 7, হ্যাঁ -1 -3 -5 সমস্ত আছে। ইন্টিজারে কি হয়, ইন্টিজার ওটাই হয় না, 0 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5 -6, হ্যাঁ তাহলে ইউনিয়ন গুলোতে এখানে সমস্ত ওইগুলোই থাকছে না, তাহলে আলটিমেটলি কোন সেটটা দেওয়া উচিত আমাদের, ইন্টিজার সেটটা দেওয়া উচিত, এন্ড এটা হচ্ছে রিকোয়ার্ড আনসার। ওকে ক্লিয়ার, খুব ভালো কথা। নেক্সট কি বলছে যে x belongs to, এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেন্স, এটা ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট সেন্স। যেটা বলছিলাম যে কোন এলিমেন্ট যদি এ ইউনিয়ন বি তে বলে দেয়, যে আমাকে বলছে যে ভাই এক্সটা না এ ইউনিয়ন বি তে আছে, এক্সটা কোথায় আছে, এ ইউনিয়ন বি তে আছে, এখানে না তুই তিনটে কনক্লুশন ড্র করতে পারিস। কি কনক্লুশন? তুই বলতে পারিস এটা মানে হচ্ছে এক্সটা হয় এতে আছে, বাট এক্সটা তোর কি বিতে নেই। ওকে, তুই এখান থেকে এটাও বলতে পারিস যে এক্সটা ভাই আমার এতে নেই, বাট এক্সটা তোর কিসে আছে, বিতে আছে। আর 3 নম্বর তুই এটাও বলতে পারিস যে এক্সটা আমার এতে আছে এন্ড এক্সটা তোর বিতে আছে। ওকে, এর মানেটা কিন্তু এটাই, তিনটে কনক্লুশন এখানে, মানে এইটা মানে তিনটেই একসঙ্গে হতে পারে। মানে তিনটে একসঙ্গে হতে পারে না, যে কোনো একটাই হবে। ওকে, এই তিনটেকে আবার পাঞ্চ করে, তিনটেকে পাঞ্চ করে যেটা লেখা হয় সেটা হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এটা প্রথমেই বললাম ইউনিয়ন পড়ানোর সময় ওই নোটটাতে, রাইট? এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি মানে হয় এক্সটা এতে আছে অথবা বিতে আছে, হয় এক্সটা বিতে আছে অথবা কি এতে আছে। হয় এক্সটা বিতে আছে, মানে কি বলবো, মানে এক্সটা হয় এতে আছে বিতে নেই, বা বিতে আছে এতে নেই, অথবা কি বোথ এ এন্ড বিতে আছে, সেটা হচ্ছে এই সিস্টেমটা। এই তিনটে মানেই কিন্তু এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। ওকে, সেম ভাবে এবার উল্টোটা মানে কি, এটা তো একটা বললাম। এবার এখানে চলে আমি বলছি যে এক্সটা এ ইউনিয়ন বিতে নেই, এক্সটা যদি এ ইউনিয়ন বিতে থাকবে না মানে কি, এক্সটা এতেও থাকে না বিতেও থাকে না। ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনে হলেই কিন্তু এক্সট্রা এ ইউনিয়ন বিতে থাকছে। হ্যাঁ, এটাতে ডবল ইমপ্লিকেশন সাইন। ডবল ইমপ্লিকেশন মানে কি, ডবল ইমপ্লিকেশন মানে হচ্ছে এইটা হলে এই কটা লিখতে পারবো, বা এই কটার মধ্যে কোনো একটা হলে এইটা লিখতে পারবো। এটা হচ্ছে ডবল ইমপ্লিকেশন সাইন। ডবল ইমপ্লিকেশন মানে তুই এইটা যদি কোথাও লেখা থাকে তুই এটা বলতে পারবি, বা কোথাও যদি এটা লেখা থাকে তুই কিন্তু অ্যাকচুয়ালি ঘুরিয়ে এটা বলতে পারবি, সেটা হচ্ছে ডবল ইমপ্লিকেশন। ওকে, তাহলে এখানে দেখ এই তিনটে যদি হয় তার মানে এক্সট্রা এতে থাকবে, তাহলে এই তিনটের মধ্যে যদি কোনোটা না হয় তাহলে কি এক্সট্রা এতে থাকবে না। এবার এই তিনটের মধ্যে টোটাল 4টে পসিবিলিটি থাকতে পারে, দুটো সেটের মধ্যে এলিমেন্টের থাকা বা না থাকা নিয়ে 4টি পসিবিলিটি থাকবে, যে এক্সট্রা হয় এতে আছে বিতে নেই, এক্সট্রা হয় বিতে আছে এতে নেই, অথবা এক্সট্রা দুটো দিয়ে আছে, লাস্ট লাস্ট যেটা কন্ডিশন সেটা কি এক্সট্রা দুটোতেই নেই। তাহলে তিনটে হলে এটা থাকছে, তা থাকবে না কখন, যখন এটা ইমপ্লাই করবে যে এক্সট্রা এতেও নেই এন্ড এক্সট্রা বিতেও নেই। কখন এন্ড কখন অর কিন্তু খুব মাথায় কিন্তু এ করে রাখবি, এক্সট্রা ডাজন্ট বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি এক্সট্রা এতেও থাকবে না এন্ড এক্সট্রা, এখানে না ভুল করে অর লিখে দেয়। কেন বলবে, তুমি তো বলেছিলে যে এক্সট্রা যদি এ ইউনিয়ন বি তে থাকে এটা মানে হচ্ছে এক্সট্রা তোমার এতেও থাকবে, হ্যাঁ অর এক্সট্রা বিতেও থাকবে, তাই তো? এটা কখন, যখন থাকবে বলেছিলাম, এক্সট্রা এ ইউনিয়ন বি তে থাকবে তখন এখানে অর হবে, অর হলেই তিনটে পসিবিলিটি আসছে। আর যখন থাকছে না তার মানে দুটোতেই থাকবে না, এতেও থাকবে না বিতেও থাকবে না, এতেও থাকবে না প্লাস বিতেও থাকবে না, মানে এক্সট্রা কোথাও তো থাকবে না, দুটোতেই থাকবে না, মানে ইউনিয়নে আসবে কোথায়? দুটো যদি না থাকে তাহলে ইউনিয়নে আসবে কেন? তাই ব্যাপার না। তারপর বলছিস, আমি এখানে বলি যে এ একটা সেট নিলি, এটা হচ্ছে 1 2 নিয়েছিস। ওকে, বি একটা সেট নিয়েছিস যেটা সাপোজ 3 আর 4 নিয়েছিস। তুই আমাকে বল আমি বলছি এদেরকে নিয়ে যে ইউনিয়নটা তৈরি হবে সেটা কি হবে, 1 2 3 4, 1 2 3 4 হবে। এই সেটটাকে নিয়ে যে ইউনিয়ন হবে সেটা 1 2 3 4 হবে। কেন? 1 এখানে আছে বিতে নেই, তাহলে 1 এখানে থাকবে, 2 এতে আছে বিতে নেই তাহলে 2 থাকবে, 3 বিতে আছে এতে নেই 3 থাকবে, 4 বিতে আছে এতে নেই থাকবে। আমি কি বলছি এই 1 2 3 4 ভালো করছো, 1 2 3 4 যদি এই ঘুরিয়ে বলছি এবার
1 2 3 4 যদি এই ইউনিয়ন বিতে থাকে তার মানে এই এলিমেন্ট গুলোই আলটিমেটলি কোথাও কোনো না কোনো একটা এলিমেন্ট এতে থাকবে বা কোনো না কোনো একটা এলিমেন্ট বিতে থাকবে, স্বাভাবিক ব্যাপার না? যে এ ইউনিয়ন বিতে যে কটা এলিমেন্ট তৈরি হয়েছে তারা কাদেরকে দিয়ে তৈরি হয়েছে, এ সেটটা প্লাস বি সেটটা নিয়ে তৈরি হয়েছে। তো তাহলে ব্যাক প্রসেসে ভাবার চেষ্টা কর, কোনো সেট মানে কোনো এলিমেন্ট যদি এই ইউনিয়ন বিতে থাকে তাহলে এই এলিমেন্ট গুলো কোনো না কোনো একটা এতে থাকবে বা বিতে থাকবে। আমি বলছি এবার এখানে 4, এখানে 4 অব্দি আছে, আমি বলছি এখানে 5 নেই, আমি বলছি 5 এখানে নেই, তাই ব্যাপার না? 5 এখানে এ ইউনিয়ন বিতে নেই, 5 কি আছে এ ইউনিয়ন বিতে? আমরা ইউনিয়ন বিতে 1 2 3 4 পেয়েছি, 5 তো ইউনিয়ন বিতে নেই। তাহলে 5 ইউনিয়ন বিতে কেন নেই? এবার তুই এটা দেখে এই দুটো সেটকে দেখার চেষ্টা কর। 5 নাই তো এতে আছে, নাই তো বিতে আছে, তাই জন্যই এ ইউনিয়ন বিতে নেই। যদি এদের মধ্যে কোনো একটাতে থাকতো নিশ্চয়ই এ ইউনিয়ন বিতে থাকতো। ওকে, যেহেতু 5 এ ইউনিয়ন বিতে নেই মানে 5 এতেও নেই বিতেও নেই, তাই জন্যই কিন্তু এ ইউনিয়ন বিতে নেই। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, ওকে, বোঝা গেল? এটা হচ্ছে মেন গল্প। ফাইন। এবার দেখেন কি লেখা আছে। এইটা হচ্ছে তোর এ সেটটা, এন্ড এটা হচ্ছে বি সেটটা, এন্ড এটা হচ্ছে তোর পুরো ইউনিভার্সাল সেট। এই সাদাটা যেটা দিয়েছি ওটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট। এই সেটের মধ্যে কারা থাকার কথা? এই সেটের মধ্যে থাকে এই কটা জিনিস। হুম, বি সেটের মধ্যে কারা থাকবে? এইগুলো। তাহলে ইউনিয়ন করলে কোনটা আসবে? ইউনিয়ন করলে পুরো দুটোই গোল্লা আসবে না? পুরো দুটো গোল্লা আসবে, বাট মানে মাইন্ডেড দুটো গোল্লার মধ্যে কিন্তু এই যে এখানে যে রেড কালি আর নীল কালি যে দুবার দেখছিস, দুবার আসবে না, ওগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি একবারই আসবে। ওকে, এটা কতবার আসবে? এটা কিন্তু একবারই আসবে। তাই জন্য এটাকে আমি ভালোভাবে আঁকি, এটা এতটা যাচ্ছে, হুম, আর এইখানটা একবারই আসবে। ওকে, এই পুরো এই কটা সেট আসবে, বোঝা গেল? এই পুরো সেট গুলো আসবে লাল প্লাস লাল প্লাস নীল প্লাস হলুদ। কারণ এটা যদি দুবার করছি তাহলে দুটো, একবার নীল কালি আসছে, লাল কালি আসছে, মানে দুবার চলে আসছে। দুবার আসবে না, এটা কিন্তু একবারই আসবে, সেটা আমি কিন্তু থিওরিটিক্যালি মানে ম্যাথমেটিক্যালি দেখালাম। ওকে, আচ্ছা। এবার তোরা যখন এখানে বললি যে দুটো সেটের জন্য তোরা তৈরি করলি ইউনিয়ন বি, ইউনিয়ন বি দুটো সেটের জন্য তৈরি করলি, মানে কি এক্সট্রা এতে থাকবে অথবা এক্সট্রা বিতে থাকবে। এবার যদি আমি এখানে তিনটে সেটের জন্য তৈরি করি, আমি যদি এখানে তিনটে সেটের জন্য তৈরি করি, মানে আমি বলতে চাইছি আমি করতে চাইছি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন কি A3, তিনটে সেটের জন্য। এটা মানে কি একই গল্প, তার মানে সেই সমস্ত এক্স যার জন্য কি এক্সট্রা এতে থাকবে অর এক্সট্রা বিতে থাকবে অর কি এক্সট্রা সিতে থাকবে। এই তিনটে পসিবিলিটি আছে, হয় এতে থাকবে, হয় বিতে থাকবে, অথবা কি সিতে থাকবে, অথবা কি বোথ এ বি সিতে থাকবে, অথবা এটা হতে পারে হয় এতে থাকবে বিতে থাকবে, মানে কি দুটো এ বিতে থাকছে, এ বিতে আছে, অথবা দুটো কি বি সিতে আছে, অথবা কি তিনটের মধ্যেই আছে। তো অনেক রকম পসিবিলিটি হতে পারে। হয় মানে হচ্ছে এটাই, মানে হয় যে কোনো একটাতে আছে বা যে কোনো দুটোতে আছে, বাকি সবেতেই আছে। এটা হচ্ছে হয় রিপ্রেজেন্টেশন। এবার তুই যদি বলিস আমার এ কি বলে এন এর জন্য কি হবে, তাহলে ফাইনাল সংখ্যা ধরে নে A1 A2 করে করে এন যদি তোর কাছে ফাইনাল সেট থাকে তাহলে তাদের ইউনিয়ন কি রিপ্রেজেন্ট করা, তাদের ইউনিয়ন। এটা মানে কি A1 ইউনিয়ন A2, তুই বলছিস এন সংখ্যা, তাহলে ডট 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 করে করে মানে এরকম ভাবে, হুম, তার ইউনিয়ন এরকম করে করে ইউনিয়ন কি এন, তাই তো? এটা নোটেশন কিভাবে দেওয়া হয়? নোটেশন দেওয়া হয় ইউনিয়নের জন্য ইউ I ইকুয়ালস টু I রানিং ফ্রম 1 টু n, এখানে AI সামেশন লিখতেছিস না, সামেশন লিখতেছিস তো এরকম ভাবে I equals to 1 থেকে n, suppose n, ওকে। এটা মানে অ্যাকচুয়ালি কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে আপ টু n, তাই তো? তাই ইউনিয়ন মানে কি I equals to 1 থেকে n, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 করে করে an। ওকে, বোঝা গেল? ফাইন। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। ক্লিয়ার? খুব ভালো কথা। এবার দেখ, এবার যেটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি মানে যেটা ইউনিয়ন ছিল, ইউনিয়ন মানে কি যোগ, ইন্টারসেকশন মানে কমন পোরশনটা না। ওখানে বললাম না যে ডায়াগ্রামে টু থ্রি ডায়াগ্রামে যেটা দেখালাম যে কিছুটা কমন পোরশন আছে, সেই কমন পোরশনটার কথা বলছি। ভালো প্রশ্ন বলছে এ এন্ড বি যদি দুখানা সেটস হয় তাহলে এখানে ইউনিয়ন লেখা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে তোর ইন্টারসেকশন। ওকে, এটা অ্যাকচুয়ালি তোর হবে ইন্টারসেকশন। এক মিনিট, এটা তোর অ্যাকচুয়ালি হবে ইন্টারসেকশন, ফুল করে ইউনিয়ন লেখা রয়েছে। ওকে, কি হবে দেন ইন নিউ, আবার এখানে ছোট করে
যাই হোক এটা কেটে দিবে, এটা কেটে কিন্তু ইন্টারসেকশন হবে। ওকে, পিডিএফ এ যখন পিডিএফ দেবো তখন ঠিক করে দেবো। A and B be two sets, then intersection of these two sets is denoted by A intersection B, মানে A ইন্টারসেকশন ইউনিয়নের জন্য উল্টো ইউ হতো, মানে নরমালি ইউ হতো, ইন্টারসেকশনের জন্য উল্টো ইউ হবে। ওকে, উল্টো ইউ ইনটু বি। এটা ডিফাইন কিরকম ভাবে করা হয় ভালো করে শোন। সেই সমস্ত এক্স যার জন্য এক্স কে এতেও থাকতে হবে এন্ড কি এক্স কে বিতেও থাকতে হবে। ওকে, এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স এতেও থাকবে বিতেও থাকবে, তবেই ইন্টারসেকশন থাকবে। মানে এক্সাম্পল দিচ্ছি, এ সাপোজ 1 আর 2, ওকে, বি সাপোজ 3 and 2 বা 3 বা 2 and 3, ওকে, 2 and 3, তাহলে এ ইন্টারসেকশন বিতে কারা থাকবে? এ ইন্টারসেকশন বিতে থাকবে হচ্ছে যেগুলো কমন আছে। কমন মানে এতেও আছে বিতেও আছে, এতেও আছে বিতে আছে মানে কি? এন্ড মানে কি? এতেও আছে এন্ড বিতে আছে, মানে দুজনেতেই আছে, তাই তো? দুজনেতেই আছে, তাই 2। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইন্টারসেকশন বিতে শুধু কি 2 থাকবে, সেই ব্যাপার। ওকে, বোঝা গেল? এটাই বলছে যে the intersection of A and B is the set of all those elements, সেই সমস্ত এলিমেন্ট গুলোই বিলং করবে। ওকে, all those elements that belong to both A and B, that belong to both A and B মানে দুটোই এতে এন্ড বিতে আছে, সেগুলোকে কিন্তু বিলং করবে। ওকে, ফাইন। ওকে, এই এক্সাম্পল দেখতে পারিস, মানে x = 2n, এটা আমি এক্ষুনি বললাম, এটা হচ্ছে ইভেন ইন্টিজারকে ডিফাইন করে, যেহেতু জেড আছে, তাহলে এটা লিখতে পারি আমরা নরমালি যদি লিখিস কথাতে, সেট অফ ইভেন ইন্টিজার্স। ছোটবেলায় পড়তাম 2 4 6, এটা ইভেন ইন্টিজার, এখন পড়ছি এটা কি সব হচ্ছে, ভবিষ্যতে অন্য অন্য কিছু রিপ্রেজেন্টেশন হবে ইন্টিজারদের। ওকে, তো আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি কিছুই না, ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে। এন্ড এটা কাকে রিপ্রেজেন্ট করছে বলতো? এটা কাউকে রিপ্রেজেন্ট করছে না, বাট 3 এর মাল্টিপলকে রিপ্রেজেন্ট, নাই তো তোর ইভেন, নাই তো অড। ওকে, এটা জাস্ট 3 এর মাল্টিপলকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে এটা বিটা কি বলতে পারি? সেট অফ অল মাল্টিপলস অফ 3। তাহলে ওপরটাকে আমি যদি সেট অফ ইভেন ইন্টিজার্স না লিখি, তাহলে সেট অফ কি লিখতে? সেট অফ অল মাল্টিপলস অফ কি 2। ব্যাপারটা কি? ইভেন ইন্টিজার্স মানে কি? মাল্টিপলস অফ 2। তাহলে এ ইন্টারসেকশন বি, তুই ইদার তো কিছু এলিমেন্টস লিখে দেন কমন নে, অথবা তুই একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা কর 2 এর মাল্টিপল আর 3 এর মাল্টিপল। এন্ড আমি বলছি কি ইন্টারসেকশন বি মানে কি? ইন্টারসেকশন বি মানে হচ্ছে এতেও থাকবে বিতেও থাকবে। তাহলে এ আর বি তে কমনে থাকবে, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভালো করে তোদেরকে যখন করা হতো না, লসাগু বার করা হতো, লসাগু এলসিএম, জাস্ট 2 আর 3 এলসিএম বার করতে বলতে মানে কি 2 এর যত মাল্টিপল আছে, 3 এর যত মাল্টিপল আছে, তাদের মধ্যে কমন মাল্টিপলের লিস্ট মাল্টিপল, কমন মাল্টিপলের লিস্ট, মানে কমন মাল্টিপল মানে 2 আর 3 এর কমন মাল্টিপল কার হতে পারে? 6 হতে পারে, 12 হতে পারে। ওকে, এই সমস্ত জিনিসগুলো, তো এদের মধ্যে লিস্ট কমন মাল্টিপল কোনটা? সেটা হচ্ছে 6। ওকে, সেটা বার করতে বলতো। তাহলে আলটিমেটলি আমি যদি এখানে যেটা হবে ইন্টারসেকশন বি তে, সেটা হচ্ছে এদের কমন মাল্টিপল গুলো থাকবে। কারা থাকবে? কমন মাল্টিপল থাকবে। অ্যাকচুয়ালি ইন্টারসেকশন বি তে কারা থাকবে? ইন্টারসেকশন বি তে থাকবে হচ্ছে সেট অফ অল কমন মাল্টিপলস অফ কি 2 and 3, তাই তো? এটা থাকবে সেট অফ অল কমন মাল্টিপলস অফ 2 and 3, সেই ব্যাপার। তাহলে এটা মানে কি লিখতে পারি? যে এই সমস্ত এক্স যার জন্য কি লিখতে পারি? এক্স ইজ এ, মানে আমি just এত ঘোরাচ্ছি, জাস্ট ল্যাঙ্গুয়েজটা ঘোরাচ্ছি, আর কিছু করছি না। এক্স ইজ এ মাল্টিপল অফ 2 and x is a multiple of কি, এটা মানেই x such that x is a multiple of 6 হবে না? ফায়দা আমার কিছু বুঝতে পারলি না? 2 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল, তাদের কমন মাল্টিপল কি হবে? 6, তার মানে আলটিমেটলি 6 এর মাল্টিপল হবে। আর 6 এর মাল্টিপল হলে সেটা কি লিখতে পারি আমরা? এই সমস্ত x such that x equals to 6n, যার জন্য n belongs to integer। তাহলে a ইন্টারসেকশন b এর অ্যাকচুয়ালি যে ভ্যালুটা হবে, এটা হচ্ছে এই ভ্যালুটা। এটা হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন। ফাইন, বোঝা গেছে? ওকে, তাহলে কিছুই না, মানে তুই যদি এবার রাফলি ডায়াগ্রাম ড্র করিস, লাইক
আমি এখানে তো জায়গা নেই, বাট আমি যদি বলি এর মধ্যে ছোট করে দেখ, এর মধ্যে কারা থাকবে, 2 এর মাল্টিপল। তুই পজিটিভ নিয়ে দেখ, পরে তুই নেগেটিভ নিয়ে ভাববি, বা নেগেটিভও লিখতে পারিস। আমি পজিটিভ নিয়ে দেখাচ্ছি। 2, 4, 6, 8, হ্যাঁ 10 এন সো অন এর মধ্যে চলছে। বি এর কাছে কেটা থাকবে, বি এর 3 এর মাল্টিপল মানে 3, 6, 9, হ্যাঁ 12 এন্ড সো অন চলছে। তাহলে এ ইন্টারসেকশন বি তে কারা থাকবে বলতে, এ ইন্টারসেকশন বি তে থাকবে যে কমন মাল্টিপল, মানে কমন এলিমেন্ট গুলো থাকবে। এদের 2, 4 কিছু নেই, বাট এখানে দেখ 6 প্রথম কমন যাচ্ছে, এখানে 6 প্রথম কমন যাচ্ছে, রাইট? 6 লিখবি। তারপর দেখ 10 এর পর 12 আসবে, আর এই 12 এখানে আছে, তারপর 12। তারপর দেখবি 18 কমন আসবে, হ্যাঁ। তারপর দেখবি 24 কমন আসবে। তাহলে আলটিমেটলি এরা কাদের মাল্টিপল? 6, 12, 18, 24 এরা কাদের মাল্টিপল? 6 এর মাল্টিপল। এর ওভারঅল ওরে লিখেছি যে x ইজ আ মাল্টিপল অফ 6। মানে তুই এদের ভেঙে দেখ, অথবা তুই থিওরিটিক্যালি বোঝার চেষ্টা কর যে হচ্ছে এটা কি। ম্যাথস তত ক্লিয়ার হবে যদি থিওরি বুঝবি। ওকে, এটা কিন্তু ধ্রুব সত্য। ওকে, ম্যাথস তত ক্লিয়ার হবে যদি থিওরি বুঝবেন। থিওরি করার পর কিন্তু অঙ্ক সলভ করলে যে মজাটা না, সেই লেভেলের মজাটা কিন্তু কেউ দিতে পারবে না। ওকে, এই লেভেলের মজা কিন্তু পাওয়ার জন্য থিওরি খুব ডেপথে বুঝতে হবে, খুবই ডেপথে বুঝতে হবে। বোঝা গেল? যাই হোক, এটা তখন অতটাও বিগ ডিল নয়। তো এটা হচ্ছে মাল্টিপল অফ 2, বিটা হচ্ছে মাল্টিপল অফ 3। তাহলে ইন্ডিসিন বিটা হবে কি, সেট অফ অল কমন মাল্টিপলস অফ 2 and 3। 2 and 3 যত কমন মাল্টিপল আছে সেগুলো থাকবে। তার মানে এটা মানে কি, x ইজ আ মাল্টিপল অফ 6। কমন মাল্টিপল অফ 2 and 3 মানে কি, কমন মাল্টিপল অফ 2 and 3 মানে 6। 6 এর মাল্টিপল হবে। ওকে, আগেরটা যেমন ছিল যে এই জিনিসটা, যে x টা যদি a ইউনিয়ন b তে থাকে, তার মানে কি x টা a তেও থাকতে হবে অথবা b তে থাকতে হবে। আর x টা a ইউনিয়ন b তে থাকে না মানে কত, x টা a তে থাকে না এন্ড b তে থাকে না। এবার এই x টা যদি এভাবে দেখি যে x টা a ইন্টারসেকশন b তে আছে, x টা a ইন্টারসেকশন b তে আছে মানে কি x টা a তেও আছে এন্ড b তেও আছে। দেখো অবভিয়াস ডেফিনিশনেই পড়লাম যে x টা a ইন্টারসেকশন b তে আছে মানে কি x টা a তেও আছে এন্ড b তে আছে। আবার কোথাও যদি এটা লেখা থাকে x টা a তেও আছে এন্ড b তে আছে, ঘুরিয়ে তুই এটা লিখতে পারিস। আর এই জিনিসগুলো কিন্তু আমরা অপারেশন, এই যখন আমরা করব, ডিফারেন্ট ডিফারেন্ট আমরা প্রমাণ করব, সেগুলোতে কিন্তু কাজে লাগে। ওকে, এইটা আমাদের ইম্পর্টেন্ট যে x টা a ইন্টারসেকশন b তে নেই। ভালো করে শুন, x টা a ইন্টারসেকশন b তে নেই, এটা মানে কি হতে পারে? আমি এটা মানে একটা বলতে পারি যে সাপোজ x টা a তে নেই, হ্যাঁ, বাট x টা তো b তে আছে, এটা হতে পারে। আমি সেকেন্ডে এটা বলতে পারি যে x টা a তে আছে, বাট কি x টা b তে নেই। এন্ড থার্ড আমরা এটা বলতে পারি যে x টা কোনটাতেই নেই, x a তেও নেই এন্ড x কি b তেও নেই। ওকে, এই জন্য এখানে লেখা আছে x does not belongs to a or x does not belongs to b। x does not belongs to a or x does not belongs to b মানে কি, x a তে নেই অথবা x b তে নেই। ওকে, অথবা কি দুটোতেই নেই। তাই এই एग्जांपल দেখাই, a equals to 1 2 5, b equals to 1 2 3। ওকে, a ইন্টারসেকশন b কত হবে? a ইন্টারসেকশন b হবে হচ্ছে 1 2। a ইন্টারসেকশন b কত হবে? 1 2। এবার বল a ইন্টারসেকশন b তে, a ইন্টারসেকশন b এটা আছে। এবার এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, আমি যখন বলছি a ইন্টারসেকশন b এটা, আমি বলছি যে 3 3 a ইন্টারসেকশন b তে তো নেই। 3 কি a ইন্টারসেকশন b তে আছে? না, 3 কিন্তু a ইন্টারসেকশন b তে নেই। এবার 3 a ইন্টারসেকশন b তে কেন নেই? কারণ দেখ, তিনটা কিন্তু a তে, তিনটা কিন্তু b তে আছে, তিনটা b তে আছে, বাট a তে নেই। তার মানে এখানে কোন কন্ডিশনে স্যাটিসফাই হলো? ফার্স্ট নাম্বার কন্ডিশনে স্যাটিসফাই হলো যে 3 doesn't belongs to a but 3 belongs to b। এটা একটা হলো। মানে 3 টা a তে নেই বাট b তে আছে। আমি এখান থেকে বলছি যে এখানে তুই একটা জিনিস অবজার্ভ করবি যে 5 5 ও তো ইন্টারসেকশন b তে নেই। 5 কি আছে ইন্টারসেকশন b তে? না, 5 ও ইন্টারসেকশন b তে নেই। বাট 5 দেখ a তে আছে বাট b তে নেই। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনটা হলো না যে 5 belongs to a but 5 doesn't belongs to a। আর একটা বললাম যে 7 7 7 কিন্তু a ইন্টারসেকশন b তে নেই। 7 a ইন্টারসেকশন b তে নেই, বাট 7 a তেও নেই b তেও নেই। তার মানে এখানে কিন্তু থার্ড কন্ডিশনে স্যাটিসফাই হলো। তার মানে এই তিনটের মধ্যে যদি কোনো একটা কন্ডিশন হয়, তিনটের মধ্যে যদি কোনো একটা কন্ডিশন হয়, তাহলে বলতে পারি যে এক্সট্রা এ ইন্টারসেকশন বি তে থাকবে না, বা এক্সট্রা যদি এ ইন্টারসেকশন বি তে না থাকে তাহলে বলতে পারি এই তিনটে কন্ডিশন কিন্তু হোল্ড করবে। ফাইন, বোঝা গেছে? আচ্ছা, সেম ভাবে ফর যেমন ইউনিয়নে আমরা ফাইনাইট নাম্বার অফ ইউনিয়ন নিয়েছিলাম, সেরকম ভাবে ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন আছে, কিছুই না। তো জাস্ট তো যদি ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন করতে n অবধি, তাহলে n ইকুয়ালস টু মানে i ইকুয়ালস টু করবি ভ্যারি 1 থেকে n, এখানে লিখবি হচ্ছে ai। হচ্ছে ইন্টারসেকশনের সিম্বল। এটা মানে কি রিপ্রেজেন্ট করছে? এটা মানে রিপ্রেজেন্ট করবে যে a1 ইন্টারসেকশন a2 এন্ড করে 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 ইন্টারসেকশন an। মানে এটা মানে হচ্ছে সেই সমস্ত x such that x belongs to a1
and x belongs to a2 and করে 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 x belongs to an, মানে সবেতেই থাকতে হবে। ওকে, সো এটা বেসিক্যালি আমাদের ইন্টারসেকশনের গল্প গেল। সো এরপর অনেক কিছু আছে, ডিসিশন সেট বগেরা অনেক কিছুই আছে। সো আমি ক্লাসটা কন্টিনিউ করছি না, বিকজ 1 ঘন্টা হয়ে গেছে। ওকে, 1 ঘন্টা যদি লেকচার হয়ে গেছে, 1 ঘন্টা বেশি আমি লেকচার নেব না, প্রমিস করেছি, সেটা প্রমিসটা রাখছি। ওকে, তো 1 ঘন্টা বেশি যখন হয়ে গেছে, এই যে বাকি জিনিস আছে সেটা নেক্সট লেকচারে আমরা কিন্তু ফরওয়ার্ড করছি। এখানে বাকি অপারেশনের মধ্যে লাইক ডিসজয়েন্ট আছে, কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টের পরে ডিফারেন্স আছে, এন্ড ডিফারেন্স পরে সিমেট্রিক ডিফারেন্স আছে, এন্ড তারপর শুনে কিছু অঙ্ক আছে। এইটা নেক্সট লেকচারে কভার করব। এন্ড তারপরে কিন্তু আমরা নতুন লাইক এই সেট, সেটা হচ্ছে লজ অফ অ্যালজেব্রা সেটস। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর হতো, এই লেকচারটা অ্যাকচুয়ালি 4 নম্বর হতো, বাট এটা কিন্তু আমাদের 5 নম্বর লেকচার হবে। ওকে, সো ফাইন, দ্যাটস ইট, আজকের জন্য এতটাই। নেক্সট লেকচারে কিন্তু আমরা দেখা করব, এন্ড নেক্সট লেকচারে কিন্তু এই জিনিসটা নিয়ে ডিসকাস করব যে যতদূর আমরা করেছিলাম, মানে ইন্টারসেকশনের পর থেকে আমরা কিন্তু শুরু করবো। ওকে, তো আজকে ইতনাই, তব তক के लिए बाय बाय।